ওকে, লাইভ কি শুরু হয়ে গেছে না? ওকে, তোমরা একটু টেস্ট করে দেখো। আমরা শুরু করতেছি, খাতাটা বের করো, তাড়াতাড়ি শেষ করে দিব আমরা। হ্যাঁ, সময় নষ্ট করব না। হ্যান্ড টেন বন্ধ। একটু গরম খাও, এই কয়দিন একটু গরম খাও, ঠিক আছে? তাহলে শুরু করি আমরা। I can do @1 2 3 চলে গেছে। এখন আমরা কি করব? এই যে শুরু হয়ে গেছে অলরেডি, আমরা এখন শুরু করে দিচ্ছি। কি বলো? বার এক্সাম। সবাই লাইভটা শেয়ার করো 5 মার্ক কমন পাওয়ার জন্য। হ্যাঁ, 5 মার্ক কমনের জন্য আমাদের লাইভটা শেয়ার করা ফরজ। কি ফরজ না? কি বলো? 5টা মার্ক আসবে এখান থেকে। সবাই একটু খাতায়, যেই 5টা আসবে কোশ্চিন, বার কাউন্সিল আদেশ থেকে 5টা কোশ্চিন আসবে, খাতায় আমরা একটু তুলে ফেলবো, কিভাবে সেটা আমরা পড়বো। ওকে, এখন আর দুষ্টামি করো না, আমরা চলে এসেছি। ওকে, এই যে চলে এসছে, এই ক্লোজ, এই বড় হয়ে গেছে, সুন্দর। এখন আমরা দেখতে পাই 5টা, এক ক্লাসে 5 মার্ক কমন। কি ডায়লগ দিচ্ছে না জাতি? তাহলে বার কাউন্সিল, এই যে এখানে প্রশ্ন কমন, সবাই লেখো প্রশ্ন কমন। প্রশ্ন কমন 5টি। বার কাউন্সিল কটা আসে? 5টি। কোন 5টা আসবে আমরা একটা ফাঁদ দেখে ফেলি। এই প্রশ্নের কি দেখবো আমরা? আগে ফাঁদটা দেখবো। এই 5টা কোশ্চেনের ফাঁদটা আমরা এখানে লিখে ফেলবো। এই জায়গাটাতে প্রথমে যে ফাঁদটা আসবে, দ্বিতীয় একটা, তৃতীয় একটা, চতুর্থ একটা, এই যে পঞ্চম একটা, 5টা কোশ্চেন কি হচ্ছে আমরা লিখে ফেলি। তাহলে প্রথম কোশ্চেনটা একটু তুলে ফেলো তো বাবা। প্রথম কোশ্চেনটা কি আসতেছে সেটা একটু তুলে ফেলো। যে প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রথম কোশ্চেনটা হচ্ছে সময় খারাপ এখন, এই জন্য সময় থেকে আসবে। প্রথম কোশ্চেনটা কি? সেটা কখন? 45 দিন পূর্বে, 90 দিনের। হ্যাঁ, 90 দিন। হ্যাঁ, আপিল করতে হবে। এই সময় থেকে একটা কোশ্চেন আসবে। সময়ের পরে যে কোশ্চেনটা আসবে একটু লেখো। সময়ের পরের থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হবে অনুচ্ছেদ থেকে একটা। হুট করে বলবে যে এটা কোন অনুচ্ছেদে আছে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনটা আসবে কোন বিধিতে আছে, বিধি একটা। কি হচ্ছে? তারপরে আসবে কোনটা বলো তো? বিধি থেকে একটা, মনে থাকবে। এরপরে যে কোশ্চেনটা আসবে সদস্য থেকে। কি আসবে বাবা? সদস্য থেকে। সময় মানে কিন্তু এটা 6 মাসও হতে পারে। টাউটের শাস্তি তো 6 মাস। সময়টা তো আমরা বুঝাবো যে 5টা কোশ্চেন আসবে, এই তো। তাহলে সময় বলতে টাউটের শাস্তি হতে পারে না। আর কৌশলে আমরা যেহেতু পড়বো, এখানে টেনশনের কিচ্ছু নাই। আরেকটা কোশ্চেন হবে কি? আরেকটা কোশ্চেন হবে সদস্য গেল, সময় গেল। হ্যাঁ, এরপরে সংখ্যা বিন্যাস, 2-এর খেলা, 3-এর খেলা, এগুলা তো আসেই, 5-এর এগুলা দরকার নেই। আর একটা কোশ্চেন হচ্ছে বিগত কোশ্চেন একটা। কি বাবা? বিগত সালের কোশ্চেন একটা। এই হচ্ছে আমাদের 5টা কোশ্চেন। এখন এগুলোকে তস কিভাবে করব বার কাউন্সিলের? 5টা কোশ্চেন কমন আমরা পাবো, এইটাই এখন দেখার বিষয় আমাদের, নাকি? হ্যাঁ, এটা কি খুব কঠিন? এটাই এখন দেখার বিষয়। কিন্তু তার আগে জানা দরকার এই আইনে আমাদের কি পড়তে হয়। এই আইনে পড়তে হয় 3টা জিনিস আমাদের পড়তে হয়। কয়টা জিনিস পড়তে হয়? সেটা বুদ্ধি কি? আবাবি। লেখো তো, আবাবি। কি পড়তে হয়? আবাবি। আমরা এই 5টা দেখাবো, শেষ পর্যন্ত যারা থাকবে এই 5টা কোশ্চেন কমন পাবে। কি আসবে আমরা এই 5টা দেখে দিব। কিন্তু আগে তো আমাদের জানতে হবে যে এখানে আমাদের পড়তে হবে কি। বার কাউন্সিলের এখানে পড়তে হবে কি? আতে হচ্ছে আচরণ বিধি পড়তে হবে। তোমার আচরণটা ঠিক করতে হবে আগে, আচরণ বিধিটা পড়তে হবে আগে। এই আচরণ বিধি কয়টা আছে? আমরা জানি 42টা আচরণ বিধি আছে, তাই না বাবা? এরপরে হচ্ছে বাতে আছে বার কাউন্সিল আদেশ। তারপরে কি পড়তে হবে? বার কাউন্সিলের যে আদেশ আছে না, এখানে 46টা অনুচ্ছেদ আছে। কি আছে বাবা? 46টা অনুচ্ছেদ। আর বিতে কি? বিধি। এই বিধি আছে কয়টা বাবা? 101টা।
102টার মধ্যে একটা না ফেরার দেশে গেছে, একটা মৃত্যুবরণ করছে, সেটা 57 নাম্বার। এই জন্য বলা হয় 101টা, টোটাল 102টাই বলা উচিত, কিন্তু কেন যে এখানে 101টা সবাই লেখে নাকি? ক্লিয়ার? টোটাল কিন্তু 102টা। হ্যাঁ, মনে থাকবে? আমার বক্তব্য কি ক্লিয়ার কিনা সেটা বলো আগে। ফ্যানের বাতাস তো আছে ওখানে, সমস্যা নাই, কষ্ট হচ্ছে? আছে, টেনশনে নাই, না করা হবে না, করা হলে ওখানে যে যারা বোরকা পরে কষ্ট হয়, কষ্ট হয়। আচ্ছা, আমরা কি বুঝাতে পারছি আমাদের কি পড়তে হবে? আচরণ বিধি কয়টা? কিসের সাথে আচরণ বিধি? আম খাবো আজ। কিসের সাথে বাবা? আম খাবো আজ, বা আম আজ খাবো। তাহলে আতে কি? আইনজীবীর প্রতি আইনজীবীর কয়টা বিধি? 11টা। মতে মক্কেলের প্রতি 14টা। আতে আদালতের প্রতি 9টা। জনসাধারণের প্রতি 8টা বিধি। টোটাল হলো কত? 42টা। এখন প্রশ্ন হচ্ছে, আইনজীবীর প্রতি আতে আইনজীবীর প্রতি আইনজীবী লিখতে হবে যে আ হাইফেন, এভাবে আ দিতে হবে, আ দিয়ে হাইফেন দিয়ে লেখা লাগবে আইনজীবীর প্রতি। আইনজীবীর প্রতি আইনজীবী, এটা কয়টা? হ্যাঁ, কেন? কেননা একটা আইনজীবী ফার্স্ট ক্লাস নাগরিক, আরেকটা আইনজীবীর সাথে সম্পর্ক রাখবে, সেও তো ফার্স্ট ক্লাস, তাহলে সে প্রথম শ্রেণীর নাগরিক, তাহলে ফার্স্ট ক্লাস, তাহলে 11টা। ক্লিয়ার? 14টা মানে কি? মক্কেলের প্রতি, মক্কেলের প্রতি আইনজীবীর। তাহলে এই যে মক্কেলের 14 গোষ্ঠী তো কোর্টে আসে না হাজরাতদের সময়? মনে হয় রে কি হয়ে গেছে, মক্কেলের 14 গোষ্ঠী হাজরা দেয়, তাহলে এই জন্য 14 গোষ্ঠী। এরপরে আদালতের প্রতি, আদালতের অবস্থা কিন্তু 9 অবস্থা। কি কি অবস্থা বলো তো? 9 অবস্থা। 9 মানে কি? একদম কাত হয়ে থাকে, আসলে অ্যাক্টিভ রোল প্লে করে কিন্তু অ্যাডভোকেট। এই জন্য আদালতের অবস্থা কি? 9 অবস্থা। এরপরে বর্গীয় জতে হচ্ছে জনসাধারণের প্রতি। এখন জনসাধারণের অবস্থা তো 8। হ্যাঁ, যদিও সবজির দাম কমছে, কিন্তু 37% ট্যারিফ বাড়াইছে, তো শুল্ক বাড়াইছে আমেরিকা, সেদিকে ঘুষ রাখা লাগবে আমাদের। আচ্ছা, এরপরে আমরা সুন্দর করে বলে দিচ্ছি, ওটা যেহেতু কষ্ট হচ্ছে, এই যে লিখতেছি নাও, আম খাবো, আম খাবো আজ। এই যে এটা লেখার বুদ্ধি কি? এই লেখার বুদ্ধি কি? RX, যেহেতু ল ডক্টর, আতে কি? আইনজীবীর প্রতি আইনজীবী। এই যে আইনজীবীর প্রতি, তাহলে আইনজীবীর প্রতি আরেক আইনজীবী কেমন করবে? 11টা বিধি। কেন 11টা? কারণ এই আইনজীবীটা ফার্স্ট ক্লাস, তাহলে ওই আইনজীবী কি সেকেন্ড ক্লাস? ও তো ফার্স্ট ক্লাস, 1 নম্বর, এই জন্য 11টা। এরপরে হচ্ছে মক্কেলের প্রতি একজন আইনজীবীর কেমন হবে? মক্কেলের প্রতি, তাহলে সেটা মক্কেলের 14 গোষ্ঠী আসে। মনে রাখার উপায় কি? মক্কেলের 14 গোষ্ঠী কোর্টে হাজিরা দিতে আসে না? এই জন্যে। এরপরে খাবো বলতে, খাওয়া তো খাইলে তো আর নাই, শেষ, খাইয়ে ফেলছো, এটা তো আর লাভ নেই, এই জন্য কাটা। খাইলে কি ওটা থাকে? তাহলে ওটার জন্য কাটা। এখন থাকলো আতে কি? আদালতের প্রতি একজন আইনজীবী কেমন আচরণ করবে, নাকি 9 অবস্থা, নাকি আদালতের অবস্থা কেমন? 9 অবস্থা। অ্যাক্টিভ রোল প্লে করে কি? জুরিসপ্রুডেন্স পড়ার সময় দেখেছি না? আর জতে কি? জনসাধারণের প্রতি, মানে কি? জনসাধারণের অবস্থা এখন কেমন রে? 8 অবস্থা। তাহলে এই জন্য 8টা। তাহলে কোনটা কার বিধি? এই টোটাল বিধিটা হচ্ছে এখন 42টি। কয়টা টোটাল বিধি? কয়টা? মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে কিনা? হ্যাঁ, খুব কঠিন। আইন হচ্ছে পানি। এখন যারা 5টা কোশ্চেন কমন পেতে চাচ্ছে তারা শেয়ার করে দাও, ধুমাধুম শেয়ার করে দাও বাবারা। ধামাধম। যারা আজকে 5টা কোশ্চেন কমন পেতে চাচ্ছে তারা কি করবে? মডেল টেস্ট নিলে আমার নাম্বারে টাকা বিকাশ করো, তাড়াতাড়ি বিকাশ করে নিতে পারো। হ্যাঁ, শরীর খারাপ, মাথা গরম নাকি? শরীর খারাপ খুব, তাহলে কি পাচ্ছি আমরা বলো তো?
এখন যদি বলি আইনজীবীর প্রতি আইনজীবীর কতটি, এবার যদি মক্কেলের প্রতি কতটি, বাহ তোমরা তো বাঘের বাচ্চারি ধামাধাম বলতে পারছো। তাহলে আমরা পড়বো কিভাবে? আম খাবো আজ, আম খাবো আজ। আম খাওয়া যাবে না? চীনের সাথে আম চুক্তি করে আসলো ডক্টর ইউনূস। হ্যাঁ তাই নাকি? তাহলে আমরা দিন শেষে কি পেলাম? মেসেজ কি আমাদের বলো? যে আইনজীবীর প্রতি আইনজীবীর কয়টা? তাড়াতাড়ি যদি কমন 5টাই পেতে চাও, তাড়াতাড়ি বিখ্যাত পণ্ডিত আসছে, তাড়াতাড়ি শেয়ার দাও, মাস্তানি কম করো। তাহলে আমাদের বলতে হবে কি? আমাদের বলো তো বাবা, আমাদের বলতে হচ্ছে কি এখন? বলতে তো পারছো না। জনসাধারণের প্রতি কয়টা? কেন জনসাধারণের প্রতি 8টি কেন বলো? আর বলতে পারছো না? আর নাই। জনসাধারণের 8 অবস্থা। চাল ডাল, যদিও সবজির দাম কমছে, কিন্তু 37% তো শুল্ক বাড়াইছে আমেরিকা, নাকি? বাড়ায়নি? বাড়াইছে না বাড়ায়নি? বাড়াইছে। এগুলা তো বই নিবে, এগুলা পরে কিভাবে করবো, সমস্যা নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি পেলাম দিন শেষে, কার প্রতি কি, এটা আমরা কি বুঝতে পারবো কিনা? এটা কি মনে থাকবে কিনা? আম খাবো আজ, মনে থাকবে? থাকবে? বাহ। এবার আমরা যেটা দেখব যে এই আইনে পরীক্ষায় কিন্তু বলতে পারে যে পরিবর্তন করতে পারে অনুচ্ছেদকে। আমরা কিন্তু এখন জানবো টোটাল অনুচ্ছেদটা আগে থেকে, কোন অনুচ্ছেদটা পড়তে হবে এবং কি পড়তে হবে। টোটাল যদি আমরা দেখি ভালো হবে না? হ্যাঁ, পরে পরে দেখা ভালো না এখন দেখা ভালো? হ্যাঁ, যে কোনটাতে কি পড়া লাগবে। অনুচ্ছেদে না ঢোকার আগে কি কৌশলী এভাবে যাব? কৌশলে কি যাব? যেভাবে তাহলে মানুষের পড়া মনে থাকে সস্তা, সেভাবে যাও। এই সাইডে লেখো প্রশ্ন, আগে আমরা পড়বো, এখন হাত দিব অনুচ্ছেদে। কি দিব? অনুচ্ছেদ। এই সাইডে লিখবো অনুচ্ছেদ। কি লিখবো এপারে? অনুচ্ছেদ। লেখো তোমরা এইভাবে অনুচ্ছেদ, আর ওই সাইডে লেখো প্রশ্ন কমন। এই সাইডে কি লিখবা? প্রশ্ন কমন। তাহলে অনুচ্ছেদ এপাশ, এবার প্রশ্ন কমন। তাহলে বার কাউন্সিল আদেশ থেকে যে 46টা আছে কি কি লাগবে? এখন এক অনুচ্ছেদ লাগবে কিনা? লাগবে না। এক অনুচ্ছেদ লাগবে? লাগবে না। এরপরে লাগবে যেটা, সেটাই শুধু পড়ব। যেটা লাগবে সেটাই পড়ব। সংজ্ঞা আছে কোথায়? ও আগে তো অনুচ্ছেদ লাগবে নাকি? অনুচ্ছেদ 2। যে কোনো সংজ্ঞা যদি বলে যে এই সংজ্ঞাটা কোথায় আছে, কি উত্তর দেখাবা? 2। যে কোনো সংজ্ঞা বললে উত্তর কি দেখাবা? 2। এখন এই সংজ্ঞাটা যদি চাই সিপিসির কোথায় আছে, তাও 2। এসআর অ্যাক্টের কোথায় আছে, তাও 2। বার কাউন্সিল আছে, তাও 2। কিন্তু সিআরপিসির আছে কোথায়? 4। এভিডেন্স অ্যাক্টের কোথায় আছে? 3। তাই তো? লিমিটেশন অ্যাক্ট তামাদি আইনের কোথায় আছে? 2। পেনাল কোডের কোথায় আছে? 8 থেকে 52 ক। ক্লিয়ার? কোথায় কোন সংজ্ঞা আছে এটা বুঝবো কিনা? বুঝবো কিনা? এটা কি কঠিন? তাহলে সংজ্ঞাটা যদি আসে তাহলে চোখ মুন্দে মারবো আমরা 2 অনুচ্ছেদে আছে। ক্লিয়ার? এবার আসো কোন অনুচ্ছেদ পড়তে হবে। এইবারে যেটা আসবে 100, এটা কিন্তু আসবে না। যেটা আসবে সেটা আমরা এটাই দেখালাম, কিন্তু যেটা আসবে 100% সেটা পড়া ভালো না? সেটা পড়া ভালো কিনা? এত সময় তো লাভ নেই। তাহলে তোমরা পড়বা 4 অনুচ্ছেদ আসবে। কি আসবে? এই বার কাউন্সিলের বয়স থাকবে 3 বছর পর্যন্ত। 3 বছর দাগেতে চলে আসবা।
সেটা কখন থেকে? 1 জুলাই থেকে। কখন থেকে? বার কাউন্সিলের মেয়াদ যদি বলে 1 জুলাই থেকে কত বছর পর্যন্ত? একটা বার কাউন্সিলের মেয়াদ কত বছর পর্যন্ত থাকবে? এইটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এরপরে 4 অনুচ্ছেদের পরে 5 অনুচ্ছেদ ইম্পর্টেন্ট। এই বার কাউন্সিলের সদস্য 15 জন। কতজন? এই সদস্য কতজন মনে থাকবে? এই 15 জন সদস্যের মধ্যে ভাগ করতে হবে কিভাবে? দেখো বাবা, 1 7 7 1 7 7 14। এখন মনে করবে কারে এটা আবার কি প্যাস যদি দেয়, দেখো মনোযোগ দাও। একজন হচ্ছে কে? চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল নাকি? আর 7 জন কি আঞ্চলিক, আর বার অ্যাসোসিয়েশনের 7 জন, আর নির্বাচিত 14 জন। 14 জন নির্বাচিত, একজন অনির্বাচিত, পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? আর 7 জন হচ্ছে কি আঞ্চলিক থেকে, আর একটা বার অ্যাসোসিয়েশন থেকে 7 জন 7 জন করে। ক্লিয়ার? এরপরে আসো 5 অনুচ্ছেদের পর আমরা কি পড়বো? 5 অনুচ্ছেদের পর পড়বো আমরা 5-এর ক অনুচ্ছেদ। এই যে বার কাউন্সিল, এটা 2 মেয়াদের বেশি থাকা পারবে না। প্রধানমন্ত্রীকেও কিন্তু 2 মেয়াদ, 1 মেয়াদ, 2 মেয়াদের বেশি রাখা ঠিক না। এই প্রধানমন্ত্রীকে আমার মনে হয় 1 মেয়াদে রাখতে হবে। 2 মেয়াদ রাখা মানে রিস্ক, সাহস বেড়ে যায় এদের, সেরাবেরা করবে দুনিয়া। অতএব এখানে 2 মেয়াদে রাখছে। বার কাউন্সিলের মেয়াদ তাহলে কত থাকবে? 2 মেয়াদে। এরপরে হচ্ছে সভাপতি, বার কাউন্সিলের সভাপতি, সহসভাপতি, এরা কিন্তু 2 জন, 6 লাগবে না। এরপরে যে কোশ্চেন আসবে 6-এর, লেখো তো বাবা 6-এর খ। কি রে? 6-এর খ। এই যে এখান থেকে আসবে সভাপতি, এখানে আসবে যে বার কাউন্সিলের সচিব। সচিবটা কে হবে বলো তো? এই যে বার কাউন্সিলের মেয়াদ, এটা কিন্তু কি বার কাউন্সিল কিন্তু মেয়াদ, বার কাউন্সিলের মেয়াদটা কত হবে? 3 বছর। আর 5-এর এখানে কি হবে? সদস্য কতজন হবে বাবা বলো তো? সদস্য হবে 15 জন। আর 5-এর ক কি আছে বলো তো? এই যে মেয়াদটা বার কাউন্সিলে কত থাকবে? 2 বছর, 2 মেয়াদে। আর এখানে কি বাবা বলো তো? সচিবটা কে হবে? এই যে সচিব, এটা কিন্তু নিয়োগ করবে সরকার। এটা কে করবে? জেলা জজ। এই সচিবটা কে হবে বাবা বলো তো? জেলা জজ। আর যদি আর না হলে কে? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। জেলা জজ বা কে? অতিরিক্ত জেলা জজ। কে নিয়োগ দিবে বাবা এটা বলো তো? সরকার। এটা কে দিবে? সরকার। পরীক্ষায় কিন্তু অপশনে থাকতে পারে সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি। উত্তর কি দেখাবা? বা বলবে অ্যাটর্নি জেনারেল, সরকার। পারবো? তাহলে সচিব এর ইংলিশটা কি? সেক্রেটারি। ইংলিশটা কি? সেক্রেটারি। মনে থাকবে? তাহলে আমাদের কি পড়তে হচ্ছে? 4 5 5-এর ক 6-এর খ। মনে থাকবে? এরপরে কি পড়তে হবে দেখো, এরপরে পড়তে হবে 8। কি পড়তে হবে? 8 অনুচ্ছেদ। এই 8 অনুচ্ছেদ হচ্ছে বার কাউন্সিলের নির্বাচন। এই যে বার কাউন্সিলের একটা যে নির্বাচন হবে, এই নির্বাচনটা কখন হবে? এই নির্বাচন হবে মে মাসের 31 তারিখে। এটা কিন্তু খুব আসে। মে মাসের কত? মে মাসের 31 তারিখে হবে, বা যা এর যে কোনো পূর্বেও হতে পারে, বা যে কোনো পূর্বে হতে পারে। মনে থাকবে? বিষয় দিব? দিব না আরো একটু রাখি? ধীরে যাই, আসলে আমার গতি বেশি তো অনেকে বিরক্ত হয়। আসলে এত গতি থাকা ভালো না। একটা মানুষের এত গতি থাকলে ওরা মেজাজ খারাপ হয়ে যায় যারা ক্লাস দেখে। 5 মার্ক কমন পেতে গেলে কি করতে হবে অর্জুন? এই ক্লাসটা লাইভ শেয়ার করলে এরা লাকি, কপাল ভালো তাদের, কপাল ভালো তাদের। আজকের 5 মার্ক কমন পাবে, 5 মার্ক কিন্তু কমন পাবে নিশ্চিত আজকে। এর বাইরে আসলে আমি দায়ী। কি? অবশ্যই। যারা এখনো লাস্ট মেডিসিন কিনেনি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন। এই তো। এরপরে কি আবারও কি কোন অনুচ্ছেদটা পড়তে হবে বলো? কত দূর পর্যন্ত গেল? আর এই সাইডে কি প্রশ্ন উত্তর, প্রশ্ন কমন দিচ্ছে, এগুলোর বাইরে আসার সুযোগ নাই। এরপরে আমরা কি 9 পড়বো কিনা?
9 পড়তে হবে। 9 অনুচ্ছেদে কি আছে যে ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা প্রকাশ 30 দিন পূর্বে করতে হবে। এই যে একটা ভোটার তালিকা, এই ভোটার তালিকাটা প্রকাশ করবে 30 দিন পূর্বে। কয়দিন পূর্বে? কেমনটা লাগে না? এই যে 30 দিন পূর্বে, এটা কিন্তু অপশনে থাকবে, 30 দিন পূর্বে, 30 দিন আগে। সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এটা করবে। অপশন কি করবে বলতো? 30 দিন পূর্বে, 20 দিন পূর্বে, 60 দিন, 90 দিন। উত্তর কি তাহলে? 9 কি আছে? ভোটার তালিকা প্রকাশ করবে কখন? 30 দিন পূর্বে। এরপর 10 কি পড়বো? হ্যাঁ 10 পড়বো, কারণ 10 আছে বার কাউন্সিলের কার্যাবলী। কি আছে বার কাউন্সিলের? এই কার্যাবলী আছে কয়টি বাবা? 11টা কার্যাবলী আছে। কয়টা আছে? এটা রিটেনে আসবে, লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে রিটেনে লিখিত তো আসবে। 11টা কার্যাবলী আছে। পরীক্ষায় বলবে বার কাউন্সিল কার্যাবলী 10 অনুচ্ছেদে কতটি বলা আছে? কি লিখবে? হ্যাঁ মনে থাকবে? এরপরে হচ্ছে 11 কি পড়বো কিনা আমরা? অনুচ্ছেদ 11 অনুচ্ছেদ কি আমরা পড়বো? লেখছো? 11 হচ্ছে স্থায়ী কমিটি 3টি। লিখে রাখো। কি পরীক্ষায় যদি বলে, কিন্তু অনেক কমিটি আছে তাই না, কিন্তু স্থায়ী কমিটি কয়টা বাবা? লিখতে পারবা? এই স্থায়ী কমিটি কি কি? এই যে স্থায়ী কমিটি হচ্ছে নি অ আ, নি অ আ। নিতে কি? নির্বাহী কমিটি। নিতে কি বাবা? নির্বাহী কমিটি। অতে কি? অর্থ কমিটি, অর্থ কমিটি। আর আতে আইন শিক্ষা কমিটি। আতে কি রে? আইন শিক্ষা 9 জন। আর যত কমিটি আছে 5 জন করে। যত কমিটি আছে কয়জন করে? 5 জন করে। মনে থাকবে? আইন শিক্ষা কি? এই সবাই লাইভটা শেয়ার করো, 5 মার্ক নিশ্চিত কমন। সবাই একযোগে মাস্তানি কম করে, ফুটানি কম করে লাইভটা শেয়ার করে দাও, পুরো ওয়ার্ল্ড জানুক that the teaching approach, the teaching method। আর বাকি যত কমিটি থাক সব 5 জন। হ্যাঁ 11। গুড। তাহলে নির্বাহী কমিটিতে কয়জন? 5 জন। অর্থ কমিটিতে কয়জন? আইন শিক্ষা কমিটিতে কয়জন? স্থায়ী কমিটি কতটি? 3টি। শাবাশ বাঘের বাচ্চা, পারতেছ না? এভাবে দেখে দেখে তো পড়তে পারবে না অর্জুন? হ্যাঁ পারবা? এরপরে আমরা কি পড়বো? এরপরে পড়বো 11 খ নিবন্ধক কমিটি। নিবন্ধক কমিটি 5 জন, এটা গঠন আছে, ওটা পড়ার দরকার নাই। এইখানে একটা পেজ দিতে পারে। নিবন্ধক কমিটির চেয়ারম্যান হবে আপিল বিভাগের বিচারপতি। এই 11 খটা পড়তে হবে। এই জন্য এই যে নিবন্ধক কমিটি থাকবে না, নিবন্ধন কমিটি থাকবে না, এই কমিটির চেয়ারম্যান কিন্তু আলাদা, বার কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু আবার আলাদা। এই চেয়ারম্যানটা হবে আপিল বিভাগের বিচারপতি। ও অপশনে থাকবে অ্যাটর্নি জেনারেল, হাইকোর্টের বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি। উত্তর কি দেখাবা? আপিল বিভাগের বিচারপতি। এভাবে লেখো, আপিল বিভাগের বিচারপতি। অপশনে কি থাকবে বলো তো বাবা? সচিব থাকবে, চেয়ারম্যান থাকবে, হাইকোর্টের বিচারপতি থাকবে, এভাবে থাকবে। তোমার আপিল বিভাগের যে বিচারপতি সে হবে নিবন্ধক কমিটির চেয়ারম্যান, কিন্তু বার কাউন্সিলের চেয়ারম্যান কে? সে কিন্তু আলাদা। বুঝো কিন্তু কি প্যাস? নিবন্ধক কমিটির চেয়ারম্যান কিন্তু আলাদা, আপিল বিভাগের বিচারপতি। এইখানে কিন্তু একটা কনফিউজ তোমাদের লাগাবে পরীক্ষায়। সবাই বলবে যে যা চেয়ারম্যান তো পাইছি, কিন্তু আপিল আসে উত্তর রাখেন, দেখবে যে কি রে উত্তরটা হয়নি রে। ইস 11 খতে এটা আছে আপিল বিভাগের বিচারপতি, আর আমি তো বার কাউন্সিলের চেয়ারম্যান মনে করে উত্তর দেখে দিয়ে চলে আসছি। শেষ। বন্ধুরা তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দিয়ে দুজাহানের সওয়াব হাসিল করো। এরপরে 11 খ তাহলে কি? ক্যারিজমেটিক। এটাকে বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? কনফিউজিং। এটা লিখে রাখো, কনফিউজিং প্রশ্ন। এখান থেকে কনফিউজিং করবে, কিন্তু এই কনফিউজিং প্রশ্নটা আসলে কেউ পারতো বলতো? আমি না আজকে শিখালে পারতো না। এরপরে আসো সাময়িক শূন্যপদ, এটা আসে না, এগুলার দরকার নাই। 14টা পড়তে হবে বাবা, 14 নম্বর অনুচ্ছেদ পড়তে হবে। এই জন্য
যে অ্যাডভোকেটের জন্য বীমা প্রকল্প থাকবে। অ্যাডভোকেটের জন্য কি থাকবে বাবা বলো তো? বীমা প্রকল্প। এই বীমা প্রকল্পের সুবিধা কখন পাবে বাবা বলো তো? যদি সেই অ্যাডভোকেট 40 বছরের মধ্যে অ্যাডভোকেট হতে পারে। 40 বছরের পর হলে কি সে আর বীমা প্রকল্পের ফান্ড পাবে না। 40-এর পরে যদি অ্যাডভোকেট হয়, হ্যাঁ এ পাবে, এটা পাবে না। বেনিভ্যালেন্ট ফান্ড এই বীমা প্রকল্প পাবে না, সেটা 14তে আছে, তোর 14 গোষ্ঠী পাবে না আর। এরপরে আসো 16 এই জন্য পড়তে হবে যে নিরীক্ষক নিয়োগ। এখানে কিন্তু নিরীক্ষক থাকতে না, বা যে কে টাকার হিসাব এগুলো তো করা লাগবে, এই নিয়োগটা দেয়া তো লাগবে। কি অনুযায়ী দিবে? 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী। 1994 সালে হ্যাঁ কোম্পানি আইন আছে না একটা, ওই কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষক নিয়োগ দিতে হবে। তাহলে কোম্পানি আইন কি? 1994। অপশনে থাকবে 1994, 2007, 1995, 1996। উত্তর কি? 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী। মনে থাকবে? কিন্তু স্যার কথা হচ্ছে এখানে কি নিরীক্ষক আর কোষাধ্যক্ষ কি এক? নিরীক্ষক মানে কি? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা একটু বড় পদে নিরীক্ষক বলে, কোষাধ্যক্ষ এগুলা ছোটখাটো পদ গুলাতে বলে। ওই একই ব্যক্তি আর কি, ওই ধরনের। কোষাধ্যক্ষ ওটা একই। এরপরে আসো তাহলে কতদূর পর্যন্ত গেলাম? এরপরে অনুচ্ছেদ তো আমাদের শেষ হয়নি নাকি এখনো? হয়েছে? দ্রুত করো এখন। অনুচ্ছেদ, প্রশ্ন কমন। কি কি আসবে প্রশ্ন, একবার উত্তরও কমন দিচ্ছি। কতদূর? 16 গেল। 16-র পরে কি লাগবে? 16-র পরে যেটা লাগবে, একটু আসো, এই জায়গাটা একটু খারাপ করছে, এটা পরীক্ষায় আসবে না, তারপরে একটু আমরা বলে দিচ্ছি। শত্রুটা আসবে না, এমনি বলে রাখি। শত্রুতে আসলে বলছে কি জানো, যে বার কাউন্সিল উন্নয় করে যদি টাকা পয়সা কামাই করে, এলালে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটা সেফগার্ড দিয়ে রাখছে তারা। কত বড় বাটপার দেখো। এবং কোশ্চেন গুলাও কিন্তু এমন ভাবে খাতা বানায়, আরেকজনের খাতা আরেকজন চেঞ্জ করে দিয়ে পরীক্ষা দেয়। এই চেঞ্জ করে দিয়ে ছেলে পেলে যারা মেধাবী ছাত্র তাদের ফেল করে দেয়। আর যারা ছেলে পেলে সে সুন্দর মেধাবী, কোশ্চেন করবে কি এমন কোশ্চেন করবে, ওর 14 গোষ্ঠী যদি পরীক্ষা দিতে দেয় ও একও পাবে না। আমার কোশ্চেনে তো সত্যি করে করছে যে যাদের যদি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পুরো ওয়ার্ল্ড যদি আসে, আমার কাছে কোশ্চেন থাকবে, এরা 5ও পাবে না। বাংলাদেশের কোন আইনজীবী 5ও পাবে না আমি যদি কোশ্চেন করি। এই যে কোশ্চেন করলেই সিকিম বিখ্যাত হয়ে গেল। একটা সন্তান কষ্ট করে পড়তেছে, তুমি কোশ্চেনটা একটু বাংলায় করো, তোমার নিজের ভাষাকে এত ঘৃণা করো কেন? ওরা ইংলিশ লিখে দেয়, রোমান সংখ্যা দেয়, আরে ভাই তোর ভাষা লেখ। এই যে 17 নম্বরতে তারা একটা সেফগার্ড দিয়ে রাখছে যে এরা যদি অন্যায় করে, ত্রুটি করে, এটা নিয়ে কোনো মামলা করা যাবে না, প্রশ্ন উত্থাপন করা যাবে না। কত বড় বাটপার! হ্যাঁ, তাহলে আইনটা কি করছে? ব্ল্যাক ল। চিল্লাচিল্লি করে লাভ আছে? বার কাউন্সিলের যদি যারা সদস্যরা, সচিবরা, সেক্রেটারিরা এরা যদি অন্যায় করে, এই নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। তুমি খাতা বানাইছো এমন স্টাইলে, আচ্ছা ওই খাতাতেই কেন লিখতে হবে শালা গর্দবের জাতেরা? তুমি খাতা লিখবে কি A4 সাইজের, কি সুন্দর খাতা হবে, এইরকম দিগল খাতা দিয়ে রেখে দেয় গর্দবের জাত। কোনো ডিজাইন নাই খাতার কোনো ডিজাইন আছে? এটা খাতা হবে, এই যুগে খাতা হবে কি স্মার্ট। তুমি মানধাতার আমলে পড়ে আসো। বার কাউন্সিলের খাতা ওটা কোনো খাতা? ফালতু একটা খাতা, রিটার্নের খাতা কই? এটা কি খাতা? এই শালা মানে আমি আসলে বুঝি না, এরা কি পাগল ছাগল নাকি? খাতা হবে স্মার্ট, A4 সাইজের, কি সুন্দর খাতা হবে। তাহলে শত্রুতে আমাদের কি বলছে? এরা সেফগার্ড দিয়ে রাখছে। কি রাখছে বলতো? সেফগার্ড দিয়ে রাখছে। সো এখানে কই লাভ নেই। ক্লিয়ার? এই শত্রু পড়ার দরকার নেই। এখন যেটা করতে হবে, 18তে না মামলা ব্যবস্থা করা যাবে না, কমিটির গঠন থেকে প্রশ্ন উত্থাপন করা যাবে, গঠন কার্য সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা যাবে না। যে কমিটি হবে সেই কমিটি যে যার মতো ইচ্ছা মতো বানাবে, প্রশ্ন উত্থাপন করা যাবে না। হালা জালা কদু মধু সবাই ওখানে ঢুকবে, কয়ের গোয়াত ব দিতে পারবে না, তারা বার কাউন্সিলের সদস্য হবে। সব জায়গায় সেটা, এটা না।
তার মানে এটা আমার লাগবে না, লাগবে 19 বাবা, লাগবে কি 19। কেন? কেউ যদি অ্যাডভোকেট না হয়ে আইন চর্চা করে সে অবশ্যই কি হবে, টাউট হবে না, হবে কিনা? সে কি হবে, টাউট। এই টাউটের শাস্তি 3 বছর 41 অনুচ্ছেদে, কিন্তু তার মানে 19-এর সাথে মিল করে পড়তে হবে, 6 মাস। এই 19-এর সাথে মিল করতে পড়তে হবে 41 অনুচ্ছেদ। তার শাস্তি কত, 6 মাস। 6 মাস। তার মানে এখানে বলছে যে আইনজীবী না হয়ে আইন চর্চা করা যাবে না। একজন মানুষ অ্যাডভোকেট না হয়ে আইন চর্চা করতে পারবে না, এরকম দিতে পারতে পারে। তো এই যে আইন চর্চা, আইনজীবী না হয় আইন চর্চা করা যাবে না, এর প্রসঙ্গ কোথায় আছে যদি বলে, উত্তর কি করবা? 19। কেন 19? কারণ 19-20 করা যাবে না, 41-এ 19-এর সাথে মিল করে পড়া লাগবে। যদি করে সে তখন টাউট বলে বিবেচিত হবে, তখন তার শাস্তি 6 মাস জেল। দেওয়ানি জেল নাকি জেল, মনে থাকবে? এই মনে থাকবে? জি স্যার। এটা আসবে, এটা লেখো 100%। 6 মাস টাউটের শাস্তি, এটা 100% লিখে রাখো। 6 মাস টাউটের শাস্তি, এটা কত, 100%। এরপরে আসো 21 আসতে পারে। 21-এ কি আছে, হাইকোর্টে আইন পেশা চর্চা করবে। এই যে হাইকোর্টে কেউ যদি অ্যাডভোকেট হতে চায় তাহলে নিম্ন আদালতে তাকে 2 বছর প্র্যাকটিস করতে হবে কমপক্ষে। কয় বছর? 2 বছর। সেটা কোথায় আছে? হাইকোর্টে অ্যাডভোকেট হতে গেলে নিম্ন আদালতে কয় বছর করতে হবে? 2 বছর আইন চর্চা করতে হবে, মনে থাকবে? এই জন্য 21 ইম্পর্টেন্ট, মনে থাকবে? জি জি জি। এবারে 27 ইম্পর্টেন্ট। 27-এ আছে কি, অ্যাডভোকেটের যোগ্যতা আর অযোগ্যতা, তাই না? এই 27-এ কি আছে বলো? জি, অ্যাডভোকেট যোগ্যতা। তার মানে 27টা ইম্পর্টেন্ট। 27-এ কি আছে, অ্যাডভোকেট হওয়ার, একজন অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা আছে আর অযোগ্যতা আছে। এখান থেকে একটা কোশ্চেন আসবে, যোগ্যতা কি না 21 আফিউ, না তা কি নাগরিক হতে হবে, না তা কি রে নাগরিক। বাংলাদেশের নাগরিক, 21 বছর কি হতে হবে বয়স, আর তা কি আইনের ডিগ্রি থাকতে হবে, আইনের কি ডিগ্রি, ফিস দিতে হবে, আর তা কি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাকি? জি জি জি। হ্যাঁ, না হলে হবে? না। আর অযোগ্যতা কি, সরকারি চাকরির থেকে হলে কি 2 বছর নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। 2 বছর কি সরকারি চাকরির থেকে নাকি এটা? আর 5 বছর কি নৈতিক স্থলন, নৈতিক ভাবে সে যদি স্থলন জনিত কারণে অযোগ্য হবে। এটার থেকে একটা কোশ্চেন 100%। স্যার কিসের ফিস? পরীক্ষার ফিস। সহজ। সবাই শেয়ার করে দাও, 5টা কোশ্চেন এখান থেকে নিশ্চিত কমন। আজকের ক্লাস থেকে 5টা কোশ্চেন কমন পাবা। আর যারা লাস্ট মেডিসিন কিনেনি তারা কিন্তু এবার ফেল করে পরে পস্তাবে, পরে আবার কিন্তু আসতে হবে ল ডক্টরে। লাস্ট মেডিসিন তাড়াতাড়ি কিনে ফেলো। লাস্ট মেডিসিনে মাত্র তাকে পড়তে হবে 300 কোশ্চেন। এখানে টাকা কম, 50,000, 50,000 টাকা। আর 100 কোশ্চেন যেটা, এখানে টাকা লাগবে 5 লাখ। সরকারি চাকরি থেকে। এখানে 99টা কোশ্চেন কমন আসবে, আর এখানে কোশ্চেন আসবে 98টা কোশ্চেন। 98টা 97টা আসে, গতবারে আসছিল 97, এবারে আসবে 98। কথা খুবই পরিষ্কার। জি জি জি। নোটিশ ফান্ডাই যে মিথ্যা তথ্য দিয়ে তাহলে আমরা 27 পড়ছি, এই 27-এর পর যেটা পড়তে হবে সেটা 28। গতবার আমরা পড়াইছিলাম, এরকম হলো কেন, এই দুষ্ট কি হলো এটা, চলে আসছে 28। গতবারে আসছিল, গতবারে 28 আসছে, এবারে আর আসবে না। 28-এ আছে কি লিঙ্গ বৈষম্য, হ্যাঁ, নারী পুরুষের সমান অধিকার নাকি, লিঙ্গ বৈষম্য করা যাবে না, হ্যাঁ, এটা কিন্তু আসছিল গতবারে, আমরা এভাবে পড়াইছিলাম। নারীকে অ্যাডভোকেট হিসাবে নারী
তার মানে কি বলা হচ্ছে যে লিঙ্গ বৈষম্য করা যাবে না, মহিলাদের অন্তর্ভুক্তি থাকতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু সংবিধানেও 28 আছে, নারী পিছুষের 28-2 আছে, একই মিল আছে সংবিধানে। হ্যাঁ, অনুচ্ছেদ মনে থাকবে, লিঙ্গ বৈষম্য করা যাবে না। এটার মানে কি স্যার? গতবার এটা আসছিল, মানে শুধুই যে পুরুষ অ্যাডভোকেট হবে এমন না, নারীরাও অ্যাডভোকেট হবে। তার মানে শুধু যে এই পুরুষটাই যে অ্যাডভোকেট হবে এমন না, এই নারীটার যে একটা চুল লম্বা আছে এই নারীটাও অ্যাডভোকেট হবে। এটা মানে এইটা নিয়ে কখনোই বৈষম্য করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। বুঝছো? এক ক্লাসেই 5টা কোশ্চেন কমন, এক ক্লাসে। তাহলে 28 পড়ছি, 29 আবেদন ফর্ম লাগবে না, 30টা থেকে একটা কোশ্চেন আসতে পারে। একটু লেখো 30 অনুচ্ছেদ। অনুচ্ছেদ কত? 30। এই অনুচ্ছেদ 30-এ কি পড়তে হবে দেখো, প্রশ্ন কমন কি আসতে পারে এখানে জানতে হবে। এনরোলমেন্ট কমিটি বরাবর এইখানে আছে, আবেদনটা কোথায় করতে হবে বলো তো? এই যে আবেদনটা কেউ করতেছে, তোমরা বার কাউন্সিলে অ্যাডভোকেট হওয়ার জন্য আবেদন কোথায় করো? এনরোলমেন্ট কমিটি অনুযায়ী। এনরোলমেন্ট একটা কমিটি নাই, আছে কি নাই? জি স্যার। এই এনরোলমেন্ট কমিটির কাছে তোমাকে আবেদন করতে হবে। ক্লিয়ার? এর সদস্য কয়টা? 5 জন। সদস্য কত? 5 জন। এবং সেটা কি 10 বছর, এর মেয়াদ থাকবে কত? 10 বছর। এবং এইটা 6 মাস কিন্তু তাকে প্র্যাকটিস করতে হবে। যে 10 বছরের অ্যাডভোকেট, যার সিনিয়রের বয়স কিন্তু কত হতে হবে? 10 years। 10 ইয়ার্স। আর শিক্ষানবিশের বয়স কত? 6 মাস শিক্ষানবিশ থাকতে হবে। শিক্ষানবিশ কত? 6 মাস। এটা কোথায় আছে? 30-এ। কিন্তু দেখো এই কথাগুলো তোমরা কিন্তু জানতেই, কিন্তু কোন অনুচ্ছেদে আছে সেটা কিন্তু জানে না বাংলাদেশের স্টুডেন্ট। ইন্টিমেশন ফর্ম জমা দিতে হবে কি 30 দিনের মধ্যে। ইন্টিমেশন ফর্মটা জমা দিতে হবে কত? ইন্টিমেশন ফর্ম, এই ইন্টিমেশন ফর্ম 30 দিনের মধ্যে জমা দিতে হবে, মনে থাকবে। আর যদি ওই ইন্টিমেশন ফর্মে ভুল তথ্য দেয় তাহলে কিন্তু 5 বছরের জন্য অযোগ্য হবে। 5 বছরের জন্য কি হবে? অযোগ্য হবে। কেন? ইন্টিমেশনের যদি কি তথ্য দিবে। ভুল তথ্য দিয়ে পূরণ করলে, এটা কি মনে থাকবে? তাহলে 30 কত ইম্পর্টেন্ট দেখো, এগুলো তোমাদের জানা জিনিস না, কিন্তু কেউ জানে না যে এটা 30 অনুচ্ছেদে আছে। এটা বাংলাদেশের সব স্টুডেন্ট এরা লাফায় অ্যাডভোকেট হওয়ার জন্য। বুঝলি? আবার কি এই যে শিক্ষানবিশ, এই শিক্ষানবিশ একজন 10 বছরের সিনিয়র কয়জন নিতে পারে? 4 জন। কয়জন নিতে পারে? বার কাউন্সিলের অনুমতি নিয়ে আরো নেওয়া যাবে। 4 জনের বেশি কিন্তু শিক্ষানবিশ রাখতে পারবে না। যদি বার কাউন্সিল অনুমতি দেয় তাহলে তখন কিন্তু 4 জনের বেশি পারবে। তাহলে পরীক্ষায় যদি এখান থেকে 30 অনুচ্ছেদ থেকে কোশ্চেন আসে, দেখে আমি কোশ্চেন করি কে পারে। সিনিয়রের বয়স কমপক্ষে কত হতে হবে? 10 years। 10 বছর। আর শিক্ষানবিশ কয় মাস থাকতে হবে? এবার যদি বলা হয় ইন্টিমেশন ফর্ম কতদিনের মধ্যে জমা দিতে হবে বার কাউন্সিলে, আর যদি বলা হয় অযোগ্য হবে ভুল তথ্য দিলে কত বছর, যদি বলা হয় যে শিক্ষানবিশ একজন সিনিয়র কতজন নিতে পারবে, আর যদি বার কাউন্সিলে অনুমতি নেই আরো বেশি নিতে পারবে। এগুলা কি বোঝে বাংলাদেশের মানুষ? এত মন দিয়ে পড়ে, বুঝে পড়ে না। তাহলে অনুচ্ছেদ 30 কি ইম্পর্টেন্ট না? কি বলো? এভাবে পড়লে যে আর ভাল লাগে, এই জন্য হেয়ার স্টাইলে পড়া শুরু করছি। ওরা সূত্র মনে থাকে না, ওই বোঝে 30-এ কি সেটা কি মানে টু দা পয়েন্টে ভাল লাগে। পেছে আবা বি সিটি এগুলা ভাল লাগে না। এটা কি এখন তো বোঝাচ্ছে। এরপরে হচ্ছে 32টা ইম্পর্টেন্ট। 32 কি? 32 অনুচ্ছেদে আছে কি যে অ্যাডভোকেটের অসদাচরণের শাস্তি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের সচিব বরাবর কোনো দরখাস্ত লিখতে বলতে পারে। তাহলে কোন যদি অসদাচরণ করে, মিসকন্ডাক্ট করে, অসদাচরণের শাস্তিটা এখানে বর্ণনা করা আছে। এই শাস্তিটা বর্ণনা করা আছে 32 অনুচ্ছেদে। এটা কি আছে? তিরস্কার করতে পারবে, তিসা চিরতরে বহিষ্কার। তিসা একটা মেয়ের নাম নাকি? তাহলে তিসা চিরতরে বহিষ্কার। তিসাকে বলতো?
তিশাকে তিশাসি, তিশাসি, তিতে কি তিরস্কার, তিরস্কার করতে পারবে। আর সাথে কি সাময়িক বরখাস্ত করতে পারবে। সাথে কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার পরীক্ষায়, কার কার সাওয়ালের বুকে গুলি লাগলো আর কার ভাতার গিয়ে চেয়ারে বসলো, বোঝনি? জি স্যার। আর সিটা কি চিরতরে, চিরতরে বহিষ্কার। তাহলে এই যে এগুলা করতে পারছে অসচেতনের শাস্তি, ক্লিয়ার? এই 32-এর সাথে অনুচ্ছেদের মিল আছে 41-এর ক। 32-এর সাথে পড়তে হবে কোনটা বাবা? 41-এর ক। বিধি নাকি? ওই যে অভিযোগ করতে গিয়ে 1000 টাকা দিতে হয় না এই বিধিতে, এই যে অভিযোগ করবে তখন 1000 টাকা দিতে হচ্ছে। 41-এর ক বিধিতে সেটা আছে না? নাই, ওই 101টার মধ্যে বিধির সাথে মিল আছে, এই অনুচ্ছেদের সাথে এই বিধির মিল আছে, এই জন্য এটা মিল করে দিতে হবে না। আর এটা যেহেতু আসবে সচিব বরাবর একটা দরখাস্ত, এই জ্ঞানটা রাখা লাগবে না। না না, ওই যে আবেদন করতে যদি কেউ যদি অভিযোগ করে কারো বিরুদ্ধে, তখন 1000 টাকা দিয়ে অভিযোগ করতে হবে বিরুদ্ধে। 1000 টাকা ফি দিতে হবে, 21 দিন পর শুনানির দিন দিতে হবে। আবার এই যে শুনানিটা করতে হবে কতদিন? 21 দিন শুনানি, শুনানির সাথে জড়িত কত? 21 দিন পর 7 দিনের মধ্যে নোটিশ দেয়া লাগবে। 7 দিনের মধ্যে কি দিতে হবে? নোটিশ, মনে থাকবে? আর 7 দিনের মধ্যে আবার উত্তরও দেয়া লাগবে, জবাব দিতে হবে। কি মজা না? এরপরে 32-এর পর আমরা কি পড়বো? 33-এর ট্রাইব্যুনাল। বারকাউন্সিলের ট্রাইব্যুনালের সদস্য কতজন? 3 জন। এই ট্রাইব্যুনালের সদস্য কতজন? 3 জন। কয়জন রে? 3 জন। ট্রাইব্যুনালের সদস্য 3 জন, মনে থাকবে? এই ট্রাইব্যুনালের সদস্য 3 জন, মনে থাকবে? এই ট্রাইব্যুনালের 33টা ইম্পর্টেন্ট। 33-এ আছে তাহলে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের সদস্য কতজন বাবা? 3 জন। 3 জন। এই 3 জন। আর এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আপিল করা যাবে 90 দিনের মধ্যে হাইকোর্টে। 90 দিনের মধ্যে হাইকোর্টে কি করা যাবে? আপিল করা যাবে। সেটা কোথায় আছে? 36 অনুচ্ছেদে। অনুচ্ছেদ কত? 36। এইটা তামাদি আইনের সাথে আবার মিল আছে, আমরা ওটা পরে দেখবো। ক্লিয়ার? মনে থাকবে? এরপরে পরও তামাদি তো আমরা জানি, ওটা দরকার নাই। আপিলের বিধানটা আমাদের লাগবে 36। কত লাগবে বাবা? একটা অবশ্য দেখলাম। এই যে এটা মনে কর ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল থেকে এর রায়ের বিরুদ্ধে, এটার বিরুদ্ধে হাইকোর্টে, এই যে হাইকোর্ট, এই হাইকোর্টে আপিল করা যাবে কত? 90 দিন না? এই 90 দিন, এটার বিধান আছে 36-এ। এখন এই জিনিসটা তামাদি আইনের 5 এবং 12, তামাদি আইনের 5 এবং 12 ধারার সাথে জড়িত। আর তামাদি আইনের অনুচ্ছেদ হচ্ছে 37। অনুচ্ছেদ কত মনে থাকবে? তামাদি আইনের সাথে মিল আছে। তামাদি আইনের সাথে কোথায় কি মিল আছে এটা যারা জানবে না তারা কিন্তু আজন্ম কৃতদাস আইনের জগতে। তামাদি আইনের সাথে মিল আছে না এখানে? কত বলো? 36-এ কি আছে? এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবে কতদিন? 90 দিনের মধ্যে। রিভিউ কিন্তু 90 দিন। রিভিউ কতদিন? রিভিউ এখানে কিন্তু 90 দিন না, অনুচ্ছেদ আলাদা। বুঝছো না বোঝনি? 1 বছর পর পর আর একটা পড়তে হবে এখানে, আর একটা পড়লে শেষ। 41 না, 41 না, আরেকটা পড়তে হবে। এটা লেখো তো বাবা, 39। ওটার নাই। রিভিউ তো সেম কোর্ট করতেছে,
এটা লাগবে না, তোমাদের পড়া লাগবে না, বেশি পড়ে লাভ নেই। 39 পড়ো, 39 পড়ো যে বার অ্যাসোসিয়েশনের অনুমোদন 1 বছর পর পর। ওই যে বার অ্যাসোসিয়েশন নাই জেলা শহরে, এই যে বার অ্যাসোসিয়েশন গুলো আছে, এর অ্যাসোসিয়েশনের অনুমোদনটা আমরা জানি 1 বছর পর পর। এই অপশনে থাকবে 1 বছর পর পর, 2 বছর পর পর, 3 বছর পর পর। উত্তর মানুষ ভুল করে 3 বছর দিবে, কিন্তু এটা হবে কিন্তু 1 বছর পর পর। মনে থাকবে? এন্ড দ্য লাস্ট আর একটা পড়লেই শেষ। এখানে 41 অনুচ্ছেদ পড়লেই শেষ। তাহলে 41 অনুচ্ছেদে কি আছে আমরা তো জানি 6 মাস, তাই না? টাউটের শাস্তি কত? টাউট মানে কি? যে মিথ্যা তথ্য দিয়ে ওকালতি করে কিন্তু আইনজীবী না হয় আইন পেশা করতেছে, সে টাউটের শাস্তি কত? কারাদণ্ড। মনে থাকবে? শেষ। এটা তো 19-এর বিষয় ছিল না, অনুচ্ছেদ। অনুচ্ছেদে পরিচয় আছে, আইনজীবীতে আইন চর্চা করা যাবে না। ওই 19-এর সাথে এই 19-এর সাথেই এটার মিল আছে। 19-এ বলা আছে আইনজীবী না হয়ে ওটা চর্চা করা যাবে না, অ্যাডভোকেট না হয়ে কোর্টে যায় আইন চর্চা করা যাবে না, এতটুকু খালি বলছে চুপ করে। কিন্তু সেখানে আসে যে ব্যাখ্যা শাস্তির কথা বলছে, আসে 41 এসে ওখানে দিছে পরিচয়, আর এখানে আসে শাস্তি। ক্লিয়ার? এরপরে আসো তোমরা বিধিতে। এরপরে কোথায় আসবে? বিধি। এই বিধিটা মনে রাখার উপায় কি? পানি, এটা লেখো 101টা বিধি নিমিশে কেমনে পড়া যায়? 101টা, আসলে টোটাল বিধি 102টা। 102টা বিধি, 57 বিধিটা কি করা হয়েছে? বাতিল। এই জন্য 101 ধরে এখানে। ক্লিয়ার? তাহলে এই বিধিটাতে কেমনে মনে রাখা লাগবে? দেখো, পানি সবচেয়ে, পানি সবচেয়ে তাক অভাবী, পানি সবচেয়ে তাক অভাবী। এবার আসো পাতে প্রাথমিক বিষয় বলি। প্রাতে কি? প্রাতে কি বলো? প্রাথমিক বিষয়, প্রারম্ভিক বিষয়। প্রারম্ভিকা। প্রারম্ভিকা কত থেকে কত আছে? এই মন খারাপ নাকি ম্যাডাম? ট্রাইব্যুনাল রিভিউ করতে পারবে। প্রারম্ভিকা কত থেকে কত আছে বলো? কত বিধি থেকে কত বিধি? 1 থেকে 2। এই যে পা, তোমরা এভাবে লিখতে পারো, সমস্যা নাই। পা মানে, এই পা মানে প্রাথমিক বিষয় বলি। পা মানে কি বলতো? প্রাথমিক বিষয়। বা প্রাথমিক আলোচনা। 1 থেকে 2 বিধি। বিধি কত বলতো? 1 থেকে 2। বিধি, বিধি 1 থেকে 2। এরপরে নি আছে, দেখো নিতে কি? নিতে লেখো নির্বাচন বিধি। নির্বাচনের যে নির্বাচনগুলো হয় না 45 দিন পূর্বে, এটা 3 থেকে 27। 3 থেকে কত? 27। আর দ্বন্দ্ব আছে, দেখো দ্বন্দ্ব মানে কি বলতো? সভাসমূহ। এই সভাসমূহ বার কাউন্সিলর কে করতেছে বলতো? প্রথম সভা কে করতেছে? চেয়ারম্যান। দ্বিতীয় সভা কে করতেছে? সচিব। বাহ, এই সভাসমূহ আছে 28 থেকে, 28 থেকে কত? 40 বিধি। মনে থাকবে? এটুকু হয়েছে? এরপরে আসো 28 থেকে 40-এর পরে, 40-এর পর এখন পতে কি বলতো? পতে হচ্ছে পদ্ধতি। কি পদ্ধতি বলতো? এইটা ইম্পর্টেন্ট, শাস্তিমূলক পদ্ধতি। এটা কি পদ্ধতি বলতো? শাস্তিমূলক পদ্ধতি। এটা কোথায় আছে? 41 থেকে কত? 41 থেকে কত রে? 51 বিধি অনুযায়ী। এটাতে কি আসবে আমরা বলে দিচ্ছি, এখানে এত পড়া লাগবে না, এখানে মাত্র 2-3টা পড়লেই হয়। আমরা দেখাবো, আগে দেখতেছি যে 101টা বিধি কোথায় আছে, এটা দেখা লাগবে না? এই পদ্ধতি শাস্তিমূলক আছে 41 থেকে 51। এরপরে চে আছে, দেখো চেতে কি? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। চেতে কি রে বলতো? চেয়ারম্যান, ওই ভাইস চেয়ারম্যান। এগুলা কত? 52 থেকে কত? দেখো 52 থেকে 57 বিধি। 52 থেকে কত? 57 বিধি। এরপর তা আছে, দেখো তাতে কি? তালিকা। ওই যে তোমরা যে অ্যাডভোকেট হবে তার তালিকা ভুক্তি থাকবে না? এটা 58 থেকে কত? 58 বিধি থেকে শুরু হচ্ছে 73। আইনজীবীদের তালিকা আছে 58 বিধি থেকে 73। মনে থাকবে? তাহলে চুজ করতে, বিধি চুজ করতে সুবিধা হবে। এই তালিকার পরে আছে বাবা, দেখো অ। এই অতে কি হতে পারে বাবা বলতো? অতে হতে পারে অর্থ। হ্যাঁ, তাক না ক, ক আছে না?
এই ক আছে না, কথা কি কমিটি, কথা কি রে, এই কমিটি গুলা কোথায় আছে বলতো? কমিটির সমূহ আছে 74 থেকে 79। এই কমিটি যতই আছে সবগুলো সদস্য কত বাবা বলতো? এই সদস্য কত? 5 জন করে। যত কমিটি আছে, কিন্তু আইন শিক্ষা কমিটিতে কত বাবা? 9 জন। এটা খালি মনে রাখো, হ্যাঁ? তাহলে তোমার একটা কোশ্চেন কমন পাবা। তাক অভাবী, এরপরে কি আছে বাবা বলতো? অ আছে। অতে কি বলতো? অর্থ। অর্থ না? অর্থ কখন হয়? 80 বছর বয়সে, 88 বছর বয়সে। কেএফসির মালিক, হ্যাঁ? কেএফসির মালিক চিনো? ভাতা কি ভাতা? কিসের ভাতা বাবা এটা বলতো? ভ্রমণ ভাতা। কেউ যদি ভ্রমণ করে তার ভাতাগুলো দিতে হবে না? যে তুমি যদি বিমানে ভ্রমণ করো সেখানে কি পাবে? ইকোনমিক ক্লাস পাবে। আর স্টিমারে ট্রেনে গেলে সে পাবে ফার্স্ট ক্লাস। কোনটা পাবা? ওটা আমি দেখাচ্ছি। ভাতা পাবে কত? 89 থেকে কত? 89 থেকে ভাতা পাবে 90 পর্যন্ত। ক্লিয়ার? লাস্ট বি, বিতে বিবিধ। অনেক সময় কিছু যখন থাকে না তখন কি কয়? মধ্যে মধ্যে ফাঁকা দেওয়া লাগতো না। 91 থেকে 101। স্যার ভাতার পাশে কি লিখেছে? ভাতার পাশে ভ্রমণ ভাতা। ভ্রমণ করবে এরা, কিন্তু উড়ে উড়ে বেড়াবে বিদেশে, হ্যাঁ? ভাতারের পাশে কি লিখছে? বয়স কত? হ্যাঁ বুঝছো, বয়স্ক না তো। তোমার ক ফোটা বয়স? আমার মতো কি চান্দা মাথা নাকি, টাক পাতা নাকি? আসো এখন বিধিগুলা শেষ করি। এ হচ্ছে কি বিধি, আর এ হচ্ছে প্রশ্ন কমন। বিধি কোনগুলো বলো? এক বিধি কি পড়তে হবে না? 2 না, এই যে 3 বিধি পড়তে হবে। 3 বিধিতে কি আছে? 45 দিন পূর্বে। 45 দিন পূর্বে কি সেটা 45 দিন পূর্বে। 3 বিধিতে আছেটা কি? 3 বিধিতে আছে বার কাউন্সিলের নির্বাচনের তফসিল ঘোষণা। বার কাউন্সিলের নির্বাচন থাকবে না? ওই নির্বাচনের তফসিল, এই যে তফসিলটা ঘোষণা করবে কতদিন আগে? 45 দিন পূর্বে। মনে থাকবে? আর বিরতি থাকবে কয়দিন? আর কি 7 দিন কি থাকবে? বিরতি। আর 7 দিন কি থাকবে? এই দুটাই বিরতি থাকবে। যাচাই বাছাইয়ের মধ্যে বিরতি থাকবে। মনে থাকবে? আর 14 দিন, সরি 7 দিন আর 14 দিন। 7 দিন কিসের বিরতি থাকবে? যাচাই বাছাই। আর 14 দিন কি? যাচাই বাছাইয়ের পূর্বে, আগে। 7 দিন কি? যাচাই বাছাইয়ের মাঝখানে। 7 দিন। এটা আগে 14 দিন বিরতি থাকবে। ক্লিয়ার? তাহলে 3টা কিন্তু হাই ভোল্টেজ। 3-এর পরে কি আসবে? 3-এর পরে আসবে 4, নির্বাচনের ব্যালট। ব্যালটটা কি হবে? ব্যালট থাকে না নির্বাচনের? এই ব্যালটটা কি হবে বলতো বাবা? পদ্ধতি 60টি ভাগ থাকবে। ভাগ থাকবে কয়টা বলতো? 60টি ভাগ অঞ্চল করবে। আর একজন ভোট দিতে পারবে কয়টা? 8টি করে ভোট। 8টি ভোট দিতে পারবে। 8টি ভোট দিতে পারবে। ক্লিয়ার? মনে থাকবে? আর মনোনয়ন ফি কত? 500 পড়তে হবে। এই যে মনোনয়ন, নির্বাচনের জন্য মনোনয়ন ফি থাকে না? এই থাকে কিনা? সেটা হবে কি? 1000 টাকা। মনোনয়ন ফি কয় টাকা? সে 3 জনের লাগবে। 3 জনের নাম টাম সিল স্বাক্ষর করে নিয়ে যাওয়া লাগবে। সচিব বরাবর সেটা দিতে হবে। এটা কি বরাবর দিতে হবে বলো তো? সচিব বরাবর। মনে থাকবে? তাহলে মানে 5 বিধিতে আছে মনোনয়ন ফি 1000 টাকা 3 জনের। মনে থাকবে কিনা? তাহলে আমার 3 পড়তে হচ্ছে, 4 পড়তে হচ্ছে। আমি তো আর 101 পড়তে পারবো না রে ভাই। আমি বলবো বাছাই করে 2-3টা জিনিস, 2-4টা জিনিস। না মিথ্যা? হ্যাঁ? প্রার্থীতা কিন্তু প্রত্যাহার করতে পারবে, 7 লাগতে পারে। 7-এ কি হচ্ছে? প্রত্যাহার করতে পারবে। তোমার অনেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবে না, সেটা 3 দিন পূর্বে কিন্তু নেওয়া পারবে। কয়দিন পূর্বে? নির্বাচনের 3 দিন পূর্বে। কে কে পারবে? সেবাস, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সচিব। হয় চেয়ারম্যান নাহলে ভাইস চেয়ারম্যান করবে। এরা যদি না থাকে তাহলে সচিব করবে। সেবাস, সেটকা লাগাবে তার মানে। তাহলে প্রত্যাহার করে নিতে পারবে নির্বাচন থেকে। পারবা? এরপরে আমাদের লাগবে কি? এরপরে লাগবে ভোটার তালিকা প্রকাশ। 11 বিধি লাগবে। এই যে ভোটার তালিকা প্রকাশ করবে, সবার কি ভোটার তালিকা প্রকাশ করতে হবে না? কে কে ভোটার?
সেটা অবশ্যই 30 দিন পূর্বে, নির্বাচনের 30 দিন পূর্বে। 30 দিন পূর্বে। এটা কোথায় আছে? 11 বিধিতে। কত বিধিতে? 11 বিধি। এই জন্য ইম্পর্টেন্ট। এই যে ভোটের ফলাফল 3 বছরের জন্য, ওই যে বার কাউন্সিলের মেয়াদ কত থাকবে বলতো? 16 ইম্পর্টেন্ট। ভোটের ফলাফল ঘোষণা। ভোটের কি ফলাফল ঘোষণা? আমরা তো জানি ভোটের ফলাফল ঘোষণা একটা প্রতিবেদন দিতে হবে, কিন্তু ওই যে কে জিতলো এটা 3 বছরের জন্য হবে না, এর জন্য একটা প্রতিবেদন তৈরি করতে হবে। আমরা জানি বার কাউন্সিলের মেয়াদ কত বছর? হ্যাঁ, কত বছর? হ্যাঁ, সেটা এখানে আসে বলছে 16 বিধিতে আসে। আর ওখানে মেয়াদ কত? কোন অনুচ্ছেদে বলছে? দেখ, মিল করা লাগবে। ওইখানের মেয়াদ কত কোথায় বলছে? হ্যাঁ, 4। তার মানে অনুচ্ছেদ কিন্তু 4। অনুচ্ছেদ কত? 4, কিন্তু বিধি কত? 16। 4 4 আর 16। তাহলে সেখানে এটা কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। ওই অনুচ্ছেদের সাথে বিধির কিন্তু মিল। এই বুঝাতে পারছে কিনা? হ্যাঁ, অনুচ্ছেদ 4 বিধি 16। বাহ, সেটা কয় বছরের জন্য? 3 বছরের জন্য। বাহ, এরকম করে মজা পাইতে আগে পরে পারতে না। এরপরে কি আসো, এজেন্ট থাকবে 18তে। কয়জন? 18 পড়তে হবে। এজেন্ট, ওখানে কিন্তু এজেন্ট থাকে, তুমি কি জানো? ওখানে কিন্তু যারা নির্বাচনে যাচ্ছে, অনেক সময় ভোটার কেন্দ্রে এজেন্ট থাকে না, একজন করে থাকা লাগবে। প্রার্থী যেগুলা আছে দাঁড়াইছে, তাদের কি থাকবে? একজন করে এজেন্ট থাকতে পারবে। 2 জন কি থাকা যাবে? এটা কি বুঝছো? 18 বিধি। 18 বিধি কি বুঝছো? এজেন্ট করে ভোটার এজেন্ট হবে প্রতিটা কেন্দ্রে। হ্যাঁ। এবার 20 বিধি পড়তে হবে। বিধি কত? 20। বিধি কত? 20। এই বিধি 20-এ কি আছে? ফলাফলের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ। তুমি যে নির্বাচনে ফলাফল দিছো না, এই যে ফলটা নিয়ে চ্যালেঞ্জ করা যাবে। এই ফলাফল নিয়ে কি করতে পারা যাবে? এটা কি বৈধ নির্বাচন হয়েছে কিনা, এই বৈধতা নিয়ে ফলাফল নিয়ে কি করা যাবে? চ্যালেঞ্জ করা যাবে। এই চ্যালেঞ্জ করার জন্য 5 জন কমপক্ষে লাগবে। কয়জন লাগবে? টাকা দিতে হবে 1000 টাকা। 1000 টাকা ফি দিতে হবে, এবং 1 মাসের মধ্যে সেটা করতে হবে চ্যালেঞ্জ। তার 1000 টাকা। এবং কার বরাবর চ্যালেঞ্জ করতে হবে? সচিবের বরাবর। কি মজা না? কি যে মজা দেখো। আরে ওই যে বার কাউন্সিলকে তুমি যে নির্বাচনের চ্যালেঞ্জ, অনেক সময় বলে না যে হেরে গেলে কি বলে, বা অন্যায় ভাবে নির্বাচন হয় না। তাহলে এই যে অন্যায় ভাবে নির্বাচন ওটা চ্যালেঞ্জ করতে গেলে তোমাকে কি করতে হবে? 5 জন নিয়ে যেতে হবে সিল স্বাক্ষর নিয়ে, আবার 1000 টাকা দিতে হবে, আবার 1 মাসের মধ্যে চ্যালেঞ্জ করা লাগবে, আবার সচিব বরাবর এটা করতে হবে চ্যালেঞ্জ। সচিবকে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, তার বরাবর আবেদন করতে হবে। ক্লিয়ার? সেটা কোথায় আছে? 20-এ। মনে থাকবে? এভাবে কিন্তু বাংলাদেশে কেউ আইন পড়ে না, টুক টুক করে সুন্দর করে কেউ পড়ে না, সুন্দর করে পড়ে না, আন্দাজে পড়া লাগবে তাই পড়ে। বকা উল্লাহ বকে যায়, সোনা উল্লাহ শুনে যায়। না বুঝো নি? বকা উল্লাহ বকে যাবে, সোনা উল্লাহ শুনে যাবে। কেউ কিন্তু লাইভটা শেয়ার করে সবাইকে জেনে দিলে কিন্তু 5টা কোশ্চেন কমন পায়। বোকা মার্কা, বোকারামের ঢকসা সবকটা। বুঝি না, আগে পাগল ছাগলের দল সবকটা। ছেলেগুলো যদি পাশ করে তাদের ক্ষতি আছে? ওরা একটু দেখলো আমাদের পরবর্তী কোর্স গুলাতে 5-এর জন্য অন্যগুলো আরেকজনের ব্যবসা হলো না, সব জায়গায় ভালো হলো না। এরপরে কি আছে বলো তো বাবা? 3 জন ফলাফলের বৈধতা চ্যালেঞ্জের জন্য শুনানি করবে। 3 জন দরকার নেই। 1 মাস সচিব। বার কাউন্সিলের প্রথম সভা 28 লাগবে। প্রথম সভাটা কে ডাকবে বলো তো বাবা? এই প্রথম সভাটা ডাকবে কিন্তু সচিব 1 মাসের মধ্যে। কে ডাকবে বলো তো বাবা? সচিব। দ্বিতীয় সভা কে বাবা? দ্বিতীয় সভা কিন্তু আমরা জানি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সাধারণ সভা যেটাকে বলা হয়, সেটা আছে 29-এ। সেটা আছে কি? সাধারণ সভা। এই সাধারণ সভাটা কে ডাকতে পারে বলতো? এই সাধারণ সভাটা কে ডাকতে পারে? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেভা। আর যদি বলে প্রথম সভা কে ডাকতে পারে বলতো বাবা? সচিব। এটা কত মাসের মধ্যে বলতো বাবা? কি মজা না? সেটা কোন অনুচ্ছেদে, কোন বিধিতে আছে বলতো বাবা? কি মজা না? ছেলেগুলা কি সুন্দর বুঝতে পারবে না?
এই সবাই সবাইকে মেনশন করো এবং শেয়ার দাও, লাইভটা শেয়ার করো, তাহলে ল ডক্টর জানতে পারলে তাহলে সবাই পাস করবে। ল ডক্টর আবেদ আলীর চেয়ে দাদা আছে বেশি, আবেদ আলী বেল নাই। তুমি কি বুঝছো না বোঝনি? এরপরে 32 পড়তে হবে, 29 এর পর 30 31 কিন্তু পড়তে হচ্ছে না। এই যে এখানে 32 বিধি, এগুলা কি পড়তেছি বাবা বলো তো? বিধি। এই 32 বিধিতে সভা আহ্বানের নোটিশ, এই যে সভাটা তুমি করবা এর নোটিশটা দিতে হবে 8 দিন পূর্বে। কয়দিন পূর্বে? 8 দিন পূর্বে নোটিশটা দিতে হবে। তুমি যে একটা সভা করবা, তাহলে প্রথম সভা কে করতেছে? 1 মাসের মধ্যে সচিব, আর দ্বিতীয় সাধারণ সভাকে চেভা, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। চেভা মানে কি? চেতে চেয়ারম্যান, ভাতে কি? ভাইস চেয়ারম্যান ডাকতে পারবে। 32 এর পরে আমরা কি পড়বো? 32 এর পরে পড়বো 33। 33 এ যেমন এই যে কোরাম হয়, কোরামটা হবে 5 জনে। কয়জন মিলে কোরাম হবে বলতো? আর সংবিধানে কোরাম হয় 60 জন মিলে। সংবিধানে কোরাম হয় কখন? 60 আর মুজিবনগরের সরকারে কোরাম হতো 100 জন নিয়ে, নির্দিষ্ট সংখ্যক। সবার যে এই যে বার কাউন্সিলের যে প্রথম সভা বা এই যে সভাগুলা হচ্ছে, সবার এই কোরামটা কিসের? সভা। এই সবার কোরাম হবে 5 জন নিয়ে। এরপরে হচ্ছে 41 এর ক পড়তে হবে, এটা 100%, এটা দাও 100%। এই 100% কি? অভিযোগকারীর পিটিশন ফি। এটা কি আছে বাবা বলতো? অভিযোগ কি বলতো? যে অভিযোগ করবে, অভিযোগকারীর যে পিটিশন, অ্যাডভোকেটের মাধ্যমে যে পিটিশন ফিটা দিতে হবে 1000 টাকা। এটা খুবই ইম্পর্টেন্ট। কারো বিরুদ্ধে, অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি পিটিশন, এটা হলফনামা থাকবে, কিন্তু অ্যাডভোকেট বাদে যদি সরকার বা কোনো আদালতের বিরুদ্ধে কোনো যদি অভিযোগ করে, তখন কিন্তু হলফনামা থাকার দরকার নেই। বুঝছো না বোঝো? কি বললাম বলো তো? কি বুঝছি বলো? এইটা ইম্পর্টেন্ট। 41 এর কতে হচ্ছে অভিযোগকারীর পিটিশন ফি 1000 টাকা। অ্যাডভোকেটের বিরুদ্ধে, অ্যাডভোকেট কেউ যদি করে, যে কোনো মানুষ, বার কাউন্সিলে করতে পারে, অন্য ব্যক্তিও হতে পারে, একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে কখন যখন মামলা করা হবে, তখন পিটিশন ফি 1000 টাকা। আর তখন কিন্তু হলফনামা, এফিডেভিট থাকবে, কিন্তু সরকারের বিরুদ্ধে বা আদালতের বিরুদ্ধে করলে হলফনামা থাকবে না। ওটাই তো ওই 41, ওটাই তো সেটাই এখানে বিধিতে আসছে। ওখানে মিল করে দিছিলাম, তাই ওটা মিল করা আছে, খুললে আমি বুঝে দিচ্ছি। এরপরে আসো, এরপরে কি আসবে? 21 দিনে কম নয় 7 দিনের নোটিশ। মামলার প্রথম তারিখ 45 ইম্পর্টেন্ট। প্রথম তারিখ, এই যে মামলাটা হলো এর প্রথম তারিখটা হবে কি? 21 দিনের কম নয় 7 দিনের নোটিশ দেওয়া লাগবে। কি হবে? 21 দিনের কম নয়, আর নোটিশ দিতে হবে 7 দিনের মধ্যে। নোটিশ কয় দিনের মধ্যে? প্রথম তারিখে নোটিশ দিতে হবে 7 দিনের মধ্যে। 45টা ইম্পর্টেন্ট বিধি। এরপরে 59 পড়তে হবে। কত বাবা? 59। এই 59টা পড়তে হবে। এই 59 আছে কি বাবা? আবেদন পত্রের সাথে সংযুক্তি থাকতে হবে, মানে ফি টিগুলা থাকবে আর কি। এই ফি গুলা থাকতে হবে। ফি গুলা কত থাকতে হবে? আমরা জানি যে নিবন্ধন ফি, লেখো নিবন্ধন ফি। এই নিবন্ধন ফি কত বাবা বলো তো? 1500 টাকা। নিবন্ধন ফি কত করে? 1500 টাকা। এরপরে হচ্ছে বার্ষিক ফি কত? বার্ষিক ফি 200 টাকা। এরপরে পরীক্ষা ফি 700 টাকা। পরীক্ষা ফি 700 টাকা। এই টোটাল হচ্ছে কত? মোট কত? 2400 টাকা। এর বিধান আছে কোথায়? 59 বিধিতে। কি মজা না? এই যে আবেদন পত্রটা তুমি জমা দিবা, এটা আছে এখানে। যে তুমি আবেদন পত্র করতে ইন্টিমেশন করো না,
হ্যাঁ 6 মাসের, সেটা কিন্তু তোমাকে জমা দিতে হবে, এই আবেদনপত্রটা জমা দিতে হবে 30 দিনের মধ্যে। সেটা আছে 59 কতে। মনে থাকবে, লেখা হয়েছে এটা। এই বন্ধু বান্ধবদের মেনশন দাও বাবারা, সবাই বন্ধু বান্ধবদের মেনশন দাও আর লাইভটা শেয়ার করে দাও তাড়াতাড়ি। এক ক্লাসে 5 মার্ক তো খুবই একটা মজা না? এরপরে 60 বিধিতে কি আছে? 60 বিধিতে কি আছে বলো তো? বিধি কত? বিধি 60। এই বিধি 60তে কি আছে? 1 2 3 4 5 6 কি আছে দেখো, বিধি 60। বিধি 60তে আছে 10 বছর। কি আছে? 10 বছর সিনিয়রের বয়স হবে। বয়স কার হবে? যে সিনিয়র। এরপর শিক্ষানবিশ তার থাকতে হবে কয় মাস? 6 মাস। শিক্ষানবিশ কয় মাস থাকতে হবে? 6 months 6 মান্থ। সিনিয়রের বয়স এটা 6 মাস। এরপরে হচ্ছে 5টি হতে হবে কি দেওয়ানি মামলা। 5টি কি দিতে হবে? দেওয়ানি মামলা। 5টি ফৌজদারি মামলা। হ্যাঁ হ্যাঁ, তাহলে টোটাল মোট মামলা কয়টা? 10টি। এরপরে কি করতে হবে? ভুল তথ্য দিলে 5 বছর অযোগ্য। মিথ্যা তথ্য দিলে কি হবে? হ্যাঁ, মিথ্যা বলতে দিতে 5 বছর অযোগ্য। কখন? মিথ্যা তথ্য দিলে। মিথ্যা তথ্য। আরেকটা কি? রেজিস্ট্রেশনের মেয়াদ 5 বছর। যে রেজিস্ট্রেশনটা তুমি করতেছো, এই রেজিস্ট্রেশনের মেয়াদ কত বছর থাকবে? 5 বছর। এটা কোথায় আছে? বিধি 60 কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিধি মনে থাকবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট আছে, এটা কি খুব ইম্পর্টেন্ট কিন্তু একটু সময় নেই। যে বিধিতে আছে 10 বছর, সিনিয়রের বয়স কত হতে হবে? 10 বছর। 6 মাস শিক্ষানবিশ, 5টি দেওয়ানি মামলা, 5টি ক্রিমিনাল কেস, 5 বছর অযোগ্য মিথ্যা তথ্য দিলে 5 বছর রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে। এটা দিয়ে আসছে বিধি 60। এটা দিয়ে আসছে কোথায়? বিধি 60। মজা না? কি সুন্দর না? এই সবাই লাইভটা শেয়ার করো, এবার সব বন্ধুকে মেনশন দাও। তাহলে বিধি যারা ভর্তি হয় না তাদের কেউ না। না, বিধি 6 দু একটা ফ্রি ক্লাস দেওয়া লাগে, তাহলে হচ্ছে লোভ দেখাতে হয়। হ্যাঁ, লোভ না দেখালে কি হবে? ফাঁদে পড়বে না, না বোঝো নি? ট্রেপে পড়বে না, ব্যবসা হবে না, না বোঝো নি? কি কয় পাবলিক প্লেসে কি কয় নাকি? না, পাবলিক প্লেসে মানে কনফিডেন্স কত তাহলে। এরপরে কি আছে বলো তো বাবা? এরপরে যেটা আসবে, এইবার হচ্ছে অ্যাডভোকেটে অন্য কোনো পেশায় যুক্ত থাকলে সনদ স্থগিত বাতিলের আবেদন করতে পারবে 31-এ। 70-এ এটা আছে, দরকার নাই, এটা লাগবে না। এরপরে 75-এ ক পড়ো। 75-এ কতে কি আছে? এখানে কমিটি আছে কয়েকটা কমিটি আছে। লোহি হারিরুখ, সংক্ষেপে ওটাকে বলা হচ্ছে লোহি হারিরুখ। লোহি হারিরুখ। লতে কি? ল কমিটি। লতে কি বলতো? এই ল কমিটির সদস্য কয়টা? সবগুলা কিন্তু এখানে সদস্য 5 জন। সব কমিটির সদস্য এখানে কয়জন? শুধু আইন শিক্ষা কমিটিতে 9 জন। আইন শিক্ষা কমিটিতে কয়জন? 9 জন। এখানে যত কমিটি আছে সব চোখ মুন্দে পরীক্ষা দেখাবা কত? 5 জন। লতে কি? ল কমিটি, ল রিফর্ম কমিটি। এই ল রিফর্ম কমিটিতে কি? 5 জন। আর হিতে কি? হ্যাঁ, হিসাব রক্ষক নাকি কমিটি, ওগুলা আছে, আমরা দেখে দিচ্ছি। এখানে সব 5 জন করে আমরা ওটা দেখে দিচ্ছি। ওরা সূত্র আছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি কমিটির। হ্যাঁ, কমিটির সূত্র লিখে দিলে আর টেনশন নাই। না আছে? আছে? লতে ল রিফর্ম কমিটি লেখো। এনে লেখো, এই যে ল দেখতেছ,
এই লতে লেখো ল রিফর্ম কমিটি। তাহলে ল রিফর্ম কমিটিটা সদস্য কতজন? 5 জন। এরপরে হি আছে, দেখো হিতে আছে হিউম্যান রাইটস এন্ড লিগাল এইড কমিটি। হিতে কি বলতো বাবা? হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস এন্ড লিগাল রাইটস, হিউম্যান রাইটস এন্ড লিগাল রাইট কমিটি। আর হাতে কি লেখো তো? হাউস কমিটি। হাতে কি বাবা? হাউস কমিটি। এরপরে রিতে কি বাবা? রিতে হচ্ছে কি রিলিফ কমিটি, রিলিফ কমিটি। আর রুতে কি বাবা বলতো? রুল অ্যান্ড পাবলিক কমিটি, রুল অ্যান্ড পাবলিক কমিটি। আর কতে কি বাবা বলতো? কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি, কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি। আর লোহিহারি রুখ মনে রাখতে হবে, লোহিহারি রুখ, লোহিহারি রুখ, লোহিহারি রুখ। লতে ল রিফর্ম কমিটি। হিতে হচ্ছে হিউম্যান রাইটস এন্ড লিগাল এইড কমিটি। লোহিহারি রুখ, লোহিহারি রুখ, লোহিহারি রুখ। কত হচ্ছে কমপ্লেন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, কমপ্লেন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, কমিটি। লোহিহারি রুখ, লোহিহারি রুখ বলতো? লোহিহারি রুখ, লোহিহারি রুখ। 75 ক। লোহিহারি রুখ, লোহিহারি রুখ, লোহিহারি রুখ। অনেকে বোঝে না, অনেকে কিন্তু বোঝে না। হ্যাঁ, ও ইন্দু বালা গো তুমি কি জানা গান শোনো নি? তুমি কোন আকাশে থাকো, রে 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 রে। ও এগুলা গান মনে থাকে না, কিন্তু এটা আর মনে থাকে না। লোহিহারি রুখ, লোহিহারি রুখ, লোহিহারি রুখ। লতে ল রিফর্ম কমিটি। হিতে হিউম্যান রাইটস এন্ড what exactly the legal aid committee, and the hate ki house committee, rite relief committee, rute hocche rule and what exactly the rule and public committee, and the last complaint and vigilance committee, committee কঠিন। এখন যদি বলে তোমাকে হিউম্যান রাইটস কমিটির সদস্য কতজন? বাহ। হাউস কমিটির সদস্য কতজন? বাহ। রিলিফ কমিটির সদস্য কতজন? কি পারতেছো? একমাত্র আইন শিক্ষা কমিটি, শুধু একমাত্র আইন শিক্ষা কমিটিতে 9 জন। ওরা তো সদস্য, ওটা ওটা ভিন্ন জিনিস। কমিটির কথা এটা বলতেছি। 15 জন তো বার কাউন্সিলের সদস্য, ওটা ভিন্ন জিনিস। তাহলে বিধিও শেষ, এটাও শেষ, ওইটাও শেষ, সব শেষ। আর কিছু আছে এখন, যেটা আছে এটা একটু আমাদের লিখে নিব। আর একটা আছে, ওটা হলেই শেষ। যে ওই যে আম খাবো আজের আইনজীবীর সাথে আইনজীবী আর মনে থাকে না মানুষের, এইটা একটু আমরা দেখবো। মবিলা বউ অবিপি বিশপ কই, কি একজন আইনজীবী, এটা একটু লেখো। এটা লেখলে আমরা ইয়াদ দিব। ধরো আম খাবো আজ, আম খাবো, খেলা তোর শেষ আজ, এই জায়গাটা আমাদের জানতে হবে। তোর দরকার নেই, শেষ। এই যে আইনজীবীর প্রতি আইনজীবীর কেমন আচরণ হবে, বা অ্যাডভোকেটের প্রতি কেমন হবে। আইনজীবীর প্রতি কত? 11টি না? এই 11টা নিমিষে কিভাবে শেষ করা যাবে এটা লিখি। এইটা করতে গিয়ে এই যে এই চরিত্রটা আঁকা লাগলেন না, মবিলা একটা মেয়ের নাম, এ হচ্ছে এর হাজবেন্ড। এ এখন এই হাজবেন্ড এখন এই মবিলা বউকে বলতেছে, মবিলা, মবিলা বউ কই কি অবিপি আর বিশপ কই? অবিপি আমার মেয়েটা আর বিশপ ছেলেটা কই? কি বললাম বলো তো? এই স্বামী হাজবেন্ড তার বউকে বলতেছে, এই বউয়ের নাম কিন্তু মবিলা, ছেলের নাম মনে করো আকাশ দেওয়ান। মবিলা বউ কই কি
অবিফি আর বিশপ কই? এখন আসো কোন বিধিতে কি আছে। মত একটা বিধি, প্রথম বিধি, দ্বিতীয় বিধি, তৃতীয় বিধি, চতুর্থ বিধি, পঞ্চম বিধি, ষষ্ঠ বিধি, সপ্তম বিধি, অষ্টম বিধি, নবম বিধি, দশম বিধি, 11টা বিধি। এই যে 11টা বিধি। এবার এখন আমরা দেখব মতে কি। লেখো মতে, মতে লেখো, এই মতে লেখো মর্যাদা রক্ষা করা, মর্যাদা সমুন্নত রাখা। একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে মর্যাদাটা কেমন রাখবে? সমুন্নত রাখবে। এই মর্যাদার ইংলিশটাও আবার তোমরা লিখে রাখো, ডিগনিটি। এই ইংলিশটাও লিখে রাখো ডিগনিটি। ডিগনিটি যেখানে দাগাবা তখন কত বিধি দাগাবা? 1 নাম্বার বিধি। ইংলিশ আসলো কারণ এখানে এরা বাটপারি করে, এখানে ইংলিশ তুলে দেয়। হ্যাঁ, এটা বিশাল ইংরেজ আলা হয়ে গেছে এরা। হ্যাঁ, তাহলে এটা বিধি কত? তাহলে মর্যাদা রক্ষা করা এটা বিধি কত? বিধি 1। তাহলে এটা আমরা কিভাবে করব? বিষয় বিধি। বক্সটা করব কিভাবে বলো তো? নিচে লিখবো, এইভাবে করব। দেখো এইভাবে এক পাশে লিখবো কি বিষয়, আরেক পাশে লিখবো বিধি। এখানে আমরা ম পেলাম, কেটে নিলাম। ম মানে কি? তাহলে মর্যাদা। তাহলে মর্যাদাটা কততে আছে? বিধি কত? 1। আর ইংলিশ কি? ডিগনিটি। ইংলিশ কি মনে থাকবে? এরপরে কি আছে? বি। বিতে বিজ্ঞাপন দেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে উপরে একটু লিখি, এইখানে লেখো মবিলাব অবিফি বিশপ মবিলাব অবিফি বিশপ কই মবিলাব অবিফি বিশপ কই মবিলাব। কি তা না? এই যে এইভাবে টানো, এইভাবে টানো, এইভাবে টানো। এই পারে লেখো বিষয়, এই পারে লেখো বিধি। কোন বিধিতে সেটা আছে? ও মবিলাব অবিফি বিশপ কই। এই মনোযোগ দিয়ে দেখো, মতে কি? মতে কি? মর্যাদা রক্ষা করা, সমুন্নত রাখা। ইংলিশ কি? দিক নীতি। বিধি কত? বিধি বিধি 1। এরপরে বি আছে, বিজ্ঞাপন দেওয়া যাবে না। একজন অ্যাডভোকেট ফার্ম টেকলাকে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড দেওয়া যাবে না। বিধি কত? 2 নাম্বার। এরপরে কি? লা। লাতে কি? লাইসেন্স বিহীন কাউকে নিয়োগ দেওয়া যাবে না। লাইসেন্স বিহীন, লাইসেন্স বিহীন এর ইংলিশ কি? লাইসেন্স বিহীন। 3। এরপরে কি? ব। বতে কি? এই বতে কি? বর্জন। কি বর্জন? আলোচনা বর্জন। প্রতিপক্ষের কেউ না থাকলে আলোচনা বর্জন রাখতে হবে। কোথায় আছে? 4-এ। বর্জন করলে খেলে তো 4 মারলে তো আর ক্যাশ হবে না, হাতে তো ক্যাশ উঠবে না, তাই না? আলোচনা বর্জন। কার আলোচনা? মানে যেখানে বলা হচ্ছে যে মামলার বিষয়বস্তু সম্পর্কে। ধরো তুমি একজন উকিল, আরেকজনের সাথে উভয় পক্ষের ওদের সাথে অনুপস্থিতিতে আলোচনা করা যাবে না মামলার বিষয়বস্তু সম্পর্কে। হ্যাঁ, এরপরে মবিলা উ উ উতে কি? উপস্থাপন। মামলার বিষয়, এটা হচ্ছে মামলার বিষয়বস্তু নিয়ে উপস্থাপন করা যাবে না। উপস্থাপন, আলোচনা মানে কি? ডিসকাস। উপস্থাপন করা যাবে না মামলার বিষয়বস্তু। এটা লেখে রাখো, মামলার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা। কত? 5। তার মানে কি? মতে কি? মর্যাদা রক্ষা করা। বিতে কি? বিজ্ঞাপন দেওয়া যাবে না। লাতে কি? লাইসেন্স নিয়োগ দেওয়া যাবে না। বতে কি? বর্জন করা লাগবে কি? আলোচনা বর্জন। আর উতে কি? উপস্থাপন করা যাবে না মামলার বিষয়বস্তু। ক্লিয়ার? পারবা? হ্যাঁ, কঠিন। এরপরে আসো, এরপরে কি আছে দেখো, অতে কি বলো তো বাবা? অতে বলা হচ্ছে অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা দেওয়া যাবে না।
অতিরিক্ত যখন আইনজীবী থাকবে ছক্কা মারতে পারবে না? হ্যাঁ, অতিরিক্ত আইনজীবী বা অ্যাডভোকেট নিয়োগ দিলে তাহলে ছক্কা মারতে পারবে কিনা কোর্টে? তাহলে অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা দেওয়া যাবে না। সেটা কোথায় আছে? 6 মানে কি 6। বেশি আইনজীবী মানে কোর্টের সামনে যদি ম্যাজিস্ট্রেট বা জজ সাহেবের সামনে অনেক আইনজীবী দাঁড়াইছে তাহলে ছক্কা মারতে পারবে না। 6 তাহলে 6 বিধি জজ স্যার ভয় পেয়ে ভয় পেয়ে যাবে না। এরপরে আছে কি বি আছে, কে দিতে পারবে না, বি, হ্যাঁ, বাধা কে দিতে পারবে না। অন্যরা, অন্য প্রতিপক্ষ, ক্লিয়ার, ছক্কা মারতে পারবে। এরপরে বি আছে, দেখো বিতে কি আছে? বিবাদ পরিহার করা। এই যে এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, বিবাদ পরিহার, কার সাথে স্যার বিবাদ? কনফ্লিক্ট। এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট, এটা 7 মানে কি? সাথে কারোর সাথে তো বিবাদ হয় মানুষের। 7 আবার দেখো, মনে করো, ফিল করো, থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স। 7 মানে কি? কারোর সাথেই তো বিবাদ হয়, এটা পরিহার করতে হবে। স্যার এখানে কার সাথে বিবাদের কথা বলছি? আরেকজন, এটা তো আরেক, কার সাথে বলে এতক্ষণ তো ওই যে বকা উল্লে অ্যাডভোকেটের সাথে অ্যাডভোকেটের কি কথা বলতেছে? এটা তো আমরা পড়তেছি, অ্যাডভোকেটের সাথে আরেক অ্যাডভোকেটের আচরণ কেমন হবে? ক্লায়েন্ট হবে কিছু গাদব। 11টা বিধি আছে, এটা কি এক পাগল রে? আরে আমরা পড়তেছি তো 11টা বিধি অ্যাডভোকেটের সাথে অ্যাডভোকেটের। তারা উকিল হতে চায়, চিন্তা করা যায়। অ্যাডভোকেট আইনজীবীর সাথে আইনজীবীর বিবাদ পরিহার করতে হবে। আইনজীবীর সাথে আইনজীবী মানে একজন আইনজীবী উকিল নিয়োগ করছে, তাহলে ওই আইনজীবী এসে বাধা দিতে পারবে না। আইনজীবী মর্যাদা রক্ষা করতে হবে দুজনের। আরে তোমাদের কিভাবে পড়াবো তোমাদের রে? এত গর্দব জাতি আমাদের দেশে কেমনে থাকে রে? এরপরে আসো, এরপরে বিবাদ পরিহার। ফিতে কি? ফিতে কি? ফিস বন্টন। এই ফিতে কি বলো? ফিস বন্টনটা করতে হবে। কে বলো? ফিস বন্টন করলে তাদের আটাট অবস্থা হয় না? এই রে এতগুলা টাকা নিল রে, ইস রে, 25,000 টাকা ফি নিল রে, শফিকুল হুজুর, আই আল্লাহ 5 লাখ টাকা নিল রে, 50,000 টাকা নিল, বাটপার করছে, চেক নিয়ে রাখছে আবার আমার। হ্যাঁ, মেজাজ টাকার খারাপ হয় না? স্যার স্যার কি বলে? তাহলে ফিস নিলে কি হবে? আটাট অবস্থা একটা মানুষের হবে কিনা? এই তো। এরপর কি আছে? আর বি আছে, দেখো ওই বিতে কি? বিতে কি আছে? বিধান মেনে চলা, পদাধিকারের বিধান মেনে চলা। কিসের বিধান এটা বলতো? এই যে বিধানটা মেনে চলবে, এটা কার বিধান বলতো? পদাধিকার, মানে সিনিয়র জুনিয়র, সিনিয়র জুনিয়রের যে পদাধিকারের বিধান, এটা 9 আছে। এরপরে কি আছে? দুন্দস্য আছে, দেখো দুন্দস্য মানে কি বলতো বাবা? সম্পর্ক, নবীন প্রবীণ সম্পর্ক কেমন হবে বাবা? এই সম্পর্ক সিনিয়র জুনিয়র সম্পর্ক কি হবে? মধুর সম্পর্ক। সেটা কোথায় আছে? 10, টপ 10। এরপরে কি আছে বাবা বলতো? প আছে, দেখো শেষে আছে না? এই পতে কি আছে বলতো? পরিচালনা। কি পরিচালনা বাবা বলতো? মামলা পরিচালনা। এই মামলা পরিচালনা সিনিয়র আইনজীবী করবে। জুনিয়র সিনিয়র একসাথে যখন থাকে তাহলে মামলা পরিচালনা করবে কে? সিনিয়র। সেটা কোথায় আছে? 11তে। তার মানে এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ শুনলাম খবরের শিরোনাম, এবার বিস্তারিত। তার মানে এই অ্যাডভোকেটের সাথে আরেকটা অ্যাডভোকেটের আচরণ কেমন হবে সেটা শিখলাম, তাই না? এখন একটু বুদ্ধি দেই, দেখো জীবনে ভুলবে না। দেখো এখন যদি বলি বলতো বাবা বিধি 1-এ কি আছে বলতো? ধরো, মর্যাদা সমুদ্র রাখা, হ্যাঁ মর্যাদা সমুদ্র। কেন বাবা? দেখো মনে থাকবে না তোমার। ধরো তুমি বোকা, ধরে নিলাম তুমি বোকা। 1 বিধিতে কি আছে? 2 বিধিতে কি আছে? 3 বিধিতে কি আছে? 4 বিধিতে কি আছে? 5-এ কি? 6-এ কি? 7-এ কি? 8-এ কি? 9-এ কি? 10-এ কি? 11-তে কি? এই তো 1-এ কি আছে বাবা বলতো? মর্যাদা সমুদ্র। কারণ 1 নম্বর সমাজে যারা 1 নম্বর মানুষ তাদের তো মর্যাদা থাকবে, তাই না? এই তাহলে পড়া লাগবে। দেখো তাহলে এই বিধিটা কি পড়তেছি? অ্যাডভোকেটের সাথে আরেকটা অ্যাডভোকেটের আচরণ কেমন হবে, তাই না? তাহলে 1 নম্বর বিধিতে তাহলে কি আছে? মর্যাদাই থাকবে। 1 নম্বর মানুষের তো মর্যাদা থাকে, থাকে কিনা? তাহলে যেই মর্যাদা থাকলো সেটা তো ইংলিশে যদি দিয়ে দেয় ডিগনিটি, তাহলে আমরা কি বোকা পারবো না? 2 নম্বরে কি আছে? 2 নম্বরই করা যাবে না, বিজ্ঞাপন দেওয়া যাবে? হ্যাঁ, 2 নম্বরে করলে তো বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড। আর 3 নম্বরে কি আছে বলতো? লাইসেন্স বিহীন নিয়োগ দেওয়া যাবে না। তাহলে লাইসেন্স বিহীন যে নিয়োগ দিতে পারছে না, কেন পারতেছে না বলতো? লাইসেন্স নাই। তাহলে লাইসেন্স এখানে LICENC, লাইসেন্স লিখলে হয়ে যাবে না? লাইসেন্স দেখা মাত্র তুমি কত বিধি দেখাবে পরীক্ষার খাতায় বলতো? বাহ! এরপরে 4-এ কি বলতো? বর্জন করবে না? কি বর্জন করবে বলতো? কি আলোচনা বর্জন? মামলার বিষয়বস্তু নিয়ে। মামলা কোথায় আছে বলতো? 4-এ। বর্জন কেন বলতো? মনে থাকবে। এখন তো এটা ভুলে যেতে পারে। বুদ্ধি কি দেখেন তো, যখনই মানুষ ক্রিকেট খেলে তখন কিন্তু বর্জন করে যে এইভাবে মানলে তো ক্যাচ হতে পারে, তাহলে একটু বর্জন করে
এইভাবে মারি তো, তাহলে ঘুরে ঘুরে যায়, তাহলে তোর বর্জন করলে কি হলো? তাহলে তো আর ক্যাশ উঠলো না, বর্জন করলো না, তাহলে স্যারেই তো ক্যাশ উঠলো না, বর্জন করলো। দেখো এবার 5টা কি? উপস্থাপন। উপস্থাপন কি? উপস্থাপনে প নাই, এই পতেই তো উপস্থাপন, পতেই তো 5। হ্যাঁ, আর 5 ওয়াক্ত নামাজ তো মানুষ উপস্থাপন করে। তাহলে উপস্থাপন কিসের? মামলার বিষয়বস্তু। হ্যাঁ, প্রতিপক্ষের ওরা না থাকলে। এই 6 কি? ছক্কা মারছে না? 6 কি বলতো? অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা যাচ্ছে না। তাহলে অতিরিক্ত আইনজীবী যদি দেয় নিয়োগ, অতিরিক্ত অ্যাডভোকেট যদি নিয়োগ দেয়, তাহলে ছক্কা মারা যাবে না? 6 মারা যাবে কিনা? বোঝেনি মনে হয়। যাবে স্যার, যাবে। অতিরিক্ত আইনজীবী যদি থাকে, তাহলে উকিল যদি 8-10 জন দাঁড়াইছে সামনে, তাহলে ছক্কা মারা যাবে না? তাহলে বিধি 6। এরপরে সাথে কি? বিবাদ পরিহার করা। কি আছে? তাহলে বিবাদ পরিহার তো 7 বিধি মনে নাও থাকতে পারে। তাহলে মনে রাখার উপায় কি? বিবাদ তো কারো সাথেই হয়। এই যে সাথে মানে তো 7, এই যে সাথে 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 সাথে, এই সাথে বিবাদ, এই সাথে বিবাদ, এই সাথে বিবাদ। মনে থাকবে না? কারোর সাথে বিবাদ। তোমরা বারবার খালি চিন্তা, এরকম চিন্তা করো, কারোর সাথে বিবাদ, কারোর সাথে বিবাদ। সাথে মানে 7, সাথে মানে 7, সাথে। এই পাগলা হও, পাগলা কুত্তা হয়ে যাও। তুমি পাস করবে না, কে করবে বলো? কিন্তু তুমি স্বপ্ন দেখতেছো না এইভাবে, তুমি স্বপ্ন দেখতেছো আবুলদের মতো। আবুলদের কোচিং সেন্টার পরে সর্বনাশ হয়ে যাচ্ছে, জীবন যৌবন সব খুরমা। কারোর সাথেই তো বিবাদ হয় রে ভাই। এবারে 8 কি? 8 বিধিতে কি? ফিস বন্টন করতে একটা ফি দিতে গেলে মেজাজটা খারাপ হয় না? 8 অবস্থা মনে হয় না, ইস, কিভাবে ফিস দেয় রে। আর শফিক নজরুল এত বেয়াদব, খালি ফি নিতেই থাকে, বেশি দেয়, ছাড়ও দেয় না। কেমনটা লাগে? ল ডক্টর তো বাটপার হয়ে গেছে বাংলাদেশের। হ্যাঁ, এরকম কিন্তু বলেও, আমাকে কিন্তু অনেকে বলে, ফেসবুক টেসবুক সব ভরে দেয় ল ডক্টর বাটপার। কেন বাটপার? প্রচুর টাকা নেই। তাহলে প্রচুর টাকা না দিলে পেটের খাবারের জন্য তোমরা ইনভেস্ট করো, কিন্তু মস্তিষ্কের খাবার কেউ কিনতে চায় না। আমরা হচ্ছে এই জাতি। হ্যাঁ, আমরা কি করি যে লেগুনায় চলে যাই, কিন্তু যাবার গাড়ির মহড়া দেই 300টা। 300টা না 100টা? পকন্নের পোল তুই পোল। হ্যাঁ, কয়টা গাড়ি নিয়ে গেছে রে? সার্ভিস কয়টা গাড়ি নিছে? আচ্ছা ধরে নিলাম 100টা গাড়ি। 100টা গাড়ি তুই চোখে দেখছিস, বেকুব। কয় টাকা পাইছিস তুই? দাদা জমিদার উত্তর বাচ্চারা। মানে মানুষের বাচ্চা যদি হতো তাহলে এগুলা করতো না। তুমি যখন একটা ভালো জিনিস দিচ্ছ, তোমাকে কিন্তু ব্রেভ আছে। হ্যাঁ, তোমার ওটা ক্যারিসম্যাটিক অ্যাপ্রোচ লাগো। আসলে মূল কথা হচ্ছে, যে যাবে লঙ্কায় সে হবে কি? গুড, অন্য কিছু হবে না। প্রাইমারির মাস্টার নীতি বাক্য বলে, মাথায় রাখবা, কারণ তার স্কোপ নাই ঘুষ খাওয়ার। হ্যাঁ, না আমার লাগবে না, আমার কোয়ালিটি আছে, সমস্যা নেই। তার মানে এই যে 8 মানে কি? ফি দিতে গেলে 8 অবস্থা হচ্ছে, এটা কি মনে থাকবে না? এরপরে 9 কি আছে বাবা বলো তো? 9 কি আছে বলো? পদাধিকারের বিধান কেউ মেনে চলে? হ্যাঁ, চলে বলো তো? কেউ কাউকে বেল দেয় না। কিসের মুজিবত টেনে না মার্শালাক উপরে? আর কিসের ডক্টর ইউনূসের গোষ্ঠী মারি ফালতু শালা? কিসের আসিফ নজরুল? কেউ কাউকে এখন গুনার টাইম নাই। বুদ্ধিজীবী, হ্যাঁ, বুদ্ধিজীবী বেশ্যার দালাল, কাউকে গুনার টাইম নাই কারো এখনো। না বোঝনি? খুব কি খারাপ লাগতেছে? এখন মানুষ কেউ কাউকে দাম দিবে না, এটা আমি বুঝাচ্ছি। আমার মেসেজ অন্য। মূল কথা হচ্ছে, এখন কেউ কাউকে গুনার টাইম দিবে না। কিসের বালের ডক্টর ইউনূস? বেল নাই তার। শিটুকে জব আন্ডারে ওমেন বলে যে সে নোবেল পুরস্কার পায়। আল্লাহ রাসূলকে সে বলে যে, আল্লাহ রাসূল কি মেয়ে না পুরুষ? হ্যাঁ, সে বলে কি শিটুকে জব আন্ডারে ওমেন। তাকে যদি তুমি দেশের প্রধান বানিয়ে দাও, হ্যাঁ, এখন ভুল হয়তো বয়স হয়ে গেছে, ফসকে বলছে, এটা ব্যাপার না, ভুল আমরা বলবো। কারণ ভুল শব্দটা কেন? আন্নাস। মানুষ শব্দটার আরবি আর কি? আন্নাস। শব্দটার উৎপত্তি নুন সিনিয়ার থেকে, যার অর্থ টু মেক মিস্টেক, টু মেক রং। হ্যাঁ, তো এটা, হ্যাঁ, এটাই বিশাল। কিন্তু মূল কথা হচ্ছে কি, তার যদি শিটুকে জব, এটা তো আমাদের মূর্খ জাতি আবার বুঝবে না। কিরে শিটুকে জব? তারপর আল্লাহ রাসূল কি আবার কারো জব করছে নাকি? হ্যাঁ বেটা, কারো জব করছে? সে তার সম্ভ্রান্ত পরিবার সম্পর্কে তার ধারণা আছে? মুক্তির অপরাজিত মহানায়ক, শান্তির শ্বেত পায়রা, গভীর নিশির সুরভিত হাসনা হেনা, মরুগুলাব, বিশ্বের শ্রেষ্ঠতম দার্শনিক জনাবে সাইয়্যিদুল মুরসালিন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তাকে she took a job under a woman। তাহলে তো ইহুদি খ্রিস্টানরা যারা মনে করতেছে তারা তো হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে। কেন হাসতেছে? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ধর্ম নিয়ে কি বাড়াবাড়ি করা যাবে? ওরা নিয়ে হাসাহাসি করতেছে। একজন খ্রিস্টান, ইহুদি, যেটাই বলো, হিন্দু, বৌদ্ধ, সবাই আল্লাহ রাসূলকে আলামিন বলতো, কারণ জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেনি। তাকে নিয়ে তামাশা করলে ওরা তো হাসবেই, হাসবে না? জাদুকর হাসবে কিনা? তাহলে এটা থেকে সরে আসতে হবে। ফ্রান্স সেটা করছিল, সেটার ফল দুনিয়ার ভোগেও পাবে। তাহলে এই যে নয়টা কি আছে? পদাধিকারের কি নয় বিধান মেনে চলা। এটা কি মেনে চলবে? কেউ চলবে না। সিনিয়র জুনিয়র কাউকে কেউ বিল দেয় না। কিসের জুনিয়র আর সিনিয়র দিবে কিভাবে? 200 টাকা দেয়, এটা দিয়ে লাঞ্চও খাইতে পারে না ছেলেটা, নাস্তাও করতে পারে না, মেজাজ এমনি খারাপ করে চাকু ঢুকে দিব ওই শালা সিনিয়রের পেটে। অথচ সব পকেট ভরে টাকা নিয়ে যায়। এরা হচ্ছে মানুষ নামের অমানুষ। এরা মানুষ এমনি নামে মানুষ, কিন্তু আসলে তারা অমানুষ। এই টাকাগুলো না হলে কবরে নিয়ে যাবে তারা। এই যে জুনিয়র গুলো এত কষ্ট করে, আমি তো দেখছি, এই যে জুনিয়র গুলো যারা বলতেছে মাত্র 200 দেয় না, চা বিস্কুট খাওয়ার টাকাই পায় না, সে কি জ্ঞানী হবে রে? মাথা ফাঁকা। হ্যাঁ ঠিক আছে, তুমি বলতে পারো এক সময় যে এমটি পকেট, খালি পেট, খালি পকেট তোমাকে দার্শনিক বানাবে। এটা সবসময় সত্য নয়। তোর পকেটে খাবারই নাই, ও কেমনে জ্ঞান আসবে? আশ্চর্য কথা না? হ্যাঁ, এই যে নয়, তাহলে পদাধিকারের যে বিধান এটা মেনে চলার কথা বলছে, কিন্তু শয়তানেরা কি এটা করে? অ্যাটর্নি জেনারেল একদম যদি যায়, ও আইনমন্ত্রী হওয়ার জন্য ওই লাপে সরকারের গুণগান গায়। সরকারের গুণগান গাবি কে তুই? ওকে আর ফেলে দে। হ্যাঁ শালা মেরে দে। আসিফ নজরুলকে একটা কতদিন তো বলছিলাম যে একটা চেয়ার দিয়ে ঢাকা ভার্সিটি, না শুনিস নি? 14 সাল থেকে লাইভে ভিডিও করতেছি। তাহলে এখন বুঝ, যারা জ্ঞানী গুণী তাকে একটা চেয়ার দেয়া লাগে। তুমি একাই খাবা তাহলে তো হবে না, জ্ঞানী গুণী মানুষকে কাউন্ট করতে হবে। সলিমুল্লাহকে তুমি কাউন্ট করবে না, পড়ে যাবা যে সরকারি তুই হ। তুই রাশিয়া বা ডোনাল্ড ট্রাম্প বালছাল হয়েছিস, কিছু হবে না। জ্ঞানী গুণীকে টাইম দিতে হবে, ওনার টাইম দিতে হবে। না বোঝো নেই? বুঝছো কিনা? যারা জ্ঞানী তাকে চেয়ার না দিলে তাকে ফেলে দিবে যেভাবেই হোক। তাহলে এই যে 10-এ সে কি আছে বলতো বাবা? সম্পর্ক। 10-এ কি আছে? তাহলে সম্পর্ক, সুসম্পর্ক থাকবে সিনিয়র আর কেন জুনিয়র। কিন্তু সেই বলে কি মানে সেগুলো কি আছে আমাদের দেশে? আর 11-তে কি আছে? আর লাস্টে কি মামলা? এই পরিচালনাটা কে করবে? যে জ্যেষ্ঠ সিনিয়র পরিচালনা করবে, ওই ক্লিয়ার। আর জুনিয়র খালি বসে বসে আঙ্গুল চুষবে। কিছু যদি শিখতেও চাই, যাও আসলে ওই পারে না, শিখাবে এটা কি? ও তো নিজেই বোঝে না, লয়ের কয়ের বয়ে ব দিতে পারে না। আচ্ছা, আমাদের উত্তর দিব। আরেকজন বলছে যে ডিক্রি কত প্রকার? একজন প্রশ্ন করছে ডিক্রি কত প্রকার? ডিক্রি হচ্ছে প্রধানত 2 প্রকার। প্রধানত কয় প্রকার? 2 প্রকার। প্রধানত কয় প্রকার? 2 প্রকার, প্রিলিমিনারি আর ফাইনাল। আরেকটা ডিক্রি আছে প্রিলিমিনারি, ফাইনাল, পার্টলি প্রিলিমিনারি, পার্টলি ফাইনাল। এই দুটো যদি ধরি তাহলে 3 প্রকার। হ্যাঁ, আর এই দুটো যদি ধরি প্রধানত 2 প্রকার, আর অপ্রধানত একটা আছে প্রিলিমিনারি, পার্টলি প্রিলিমিনারি আর পার্টলি ফাইনাল। 3 প্রকার ডিক্রি। কখন প্রধানত যদি বলে 2 প্রকার, আর শুধু বলে ডিক্রি কত প্রকার, দেখলে কনফিউজ কোশ্চেন। 2-2-তে দেখলে আমরা বুঝতে পারবো। সেখানে প্রিলিমিনারি, ফাইনাল, আবার আছে পার্টলি প্রিলিমিনারি আর পার্টলি ফাইনাল। পার্টলি প্রিলিমিনারি আবার যদি ধরি, পার্টলিকে আবার কাউন্ট অনেকে করে না, পার্টলি ওটাকে একাই যদি ধরে ফেলি তখন 3টা হয়। একজন মেহেদি হাসান, আমাদের প্রিয় মেহেদি, কোশ্চেন করছে। তারপরও বাবা আমার ক্লাস শেষ করলে আবারও দিতে পারো। এরপর আমরা কি করতে পারি বাবা বলো তো? আমাদের শেষ কিন্তু পড়া, আমাদের কিন্তু পড়ার নাই। তাহলে 5টা কোশ্চেন আসতেছে কোনটা থেকে আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি। সেটা কি? এইটা দেখে দিয়ে আমরা শেষ করি, কারণ লাস্টে তো বলছি যে ওই 5টা দেখে দিব নাকি? ওই 5টা কি এতক্ষণ থেকে তো শেখা লাগলো। ওই 5টা কি? প্রথম কি লেখা আসলো বাবা বলো তো? প্রথম কোশ্চেনটা কি ছিল?
সময়। প্রথম ছিল কি বাবা বলো তো? সময় 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 পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান। এই সময় থেকে একটা কোশ্চেন আসবে। সেই সময়টা কেমন আসতে পারে বাবা? একটু লেখো তো সবাই, কি সময়টা দিতে পারে লেখো। একটা সময় আসতে পারে 3 বছর। কি আসতে পারে বাবা? এবার কাউন্সিলের টাইম কয় বছর হতে পারে? 3 বছর, 1 জুলাই থেকে। 3 বছর। অনুচ্ছেদ কততে আছে? এটা 4-এ। আর 3-এর পর তো 4-ই হয়, অনুচ্ছেদ 4। এরপরে হচ্ছে 1 জুলাই, মে মাসের কি 1 জুলাই থেকে শুরু হবে, সরি এটা আরেকটা আছে নির্বাচন 31 মে এর মধ্যে। নির্বাচনটা করতে হবে কত? 31 মে এর মধ্যে করতে হবে সময়। এরপরে কি করতে হবে বাবা? 30 দিন পর্বে নোটিশ দিতে হবে। 2 বছর হাইকোর্টে প্র্যাকটিস করতে পারলে তো জানি নাকি 21 বছর। আইনজীবী হতে গেলে কত বছর লাগবে বাবা? 21 বছর। হাইকোর্টে হলো 2 বছর। হাইকোর্টে কত? নিম্ন আদালতে 2 বছর। আর কি আছে বাবা বলো তো? যে 90 দিন, 90 দিনের মধ্যে আপিল করা লাগবে, তাই না বাবা? এরপরে টাউটের শাস্তি কত বাবা বলো তো? 6 মাস এই সময়। এরপরে কি লাগতেছে? 45 নির্বাচনী তফসিল কত বাবা? 45 দিন পূর্বে। 45 দিন কি বাবা? পূর্বে। মনে থাকবে? মনে থাকবে এটা? এরপরে আছে 7 দিন। 7 দিন হচ্ছে যাচাই বাছাইয়ের মধ্যে, আর 14 দিন হচ্ছে যাচাই বাছাইয়ের বিরতি থাকবে। 14 দিন মনে থাকবে? দেখো তো বাবা মনে থাকে কিনা। আর লাগবে না, সময় এর ভিতরে আসবে। এরপরে আসবে বাবা একটা সদস্য থেকে কোশ্চেন আসবে। কোথা থেকে? সদস্য থেকে। কখন সেটা? একজন। কখন? কতজন? 2 জন। না এটা লাগবে না অবশ্য। কখন 1 জন আসবে, কখন 5 জন আসবে, কখন 7 জন আসবে, কখন 9 জন আসবে, কখন 14 জন আসবে, কখন 15 জন আসবে। যা 3 জন আছে, একটা 3 জন লেখো। কখন 3 জন ট্রাইব্যুনালের সদস্য এর ভেতরে আসবে। 1 জন হচ্ছে পদাধিকার বালের, আর 5 জন হচ্ছে সব কমিটির, 7 জন তো যে আঞ্চলিক আর বার অ্যাসোসিয়েশনে, আর 9 জন তো আইন শিক্ষা কমিটি, আর বাকিগুলা সব তো 5 জন করে সব কমিটি, আর 14 জন নির্বাচিত, আর অনির্বাচিত 1 জন, আর 15 জন টোটাল সদস্য বার কাউন্সিলের, আর 3 জন হচ্ছে ট্রাইব্যুনালের সদস্য বার কাউন্সিলর। মনে থাকবে? তার মানে এটা একটা আসবেই, এটা একটা আসবেই। এরপরে কি দিছিলাম বাবা বলো তো? বিধি। কোনটা বাবা? ওই যে 42টা বিধি হচ্ছে মবিলা বউ, ওখান থেকে একটা আসবে। কোনটা বলো তো? মবিলা বউ, অবিধি, বিশপ কই। এইখানে তুমি লিখতে পারবা অনুচ্ছেদ। অনুচ্ছেদ থেকে একটা আসবে। অনুচ্ছেদ প্লাস বিধি মিলিয়ে একটা। হুট করে বলবে এটা কোন অনুচ্ছেদে বা কোন বিধিতে আছে, পারবা না? হ্যাঁ। আর একটা কোশ্চেন আসছে, কোনটা বললাম রে তখন ভুলে গেলাম। এই দেখো দেখো তো ওখানে বাবা, দেখো তো ওখানে একটা দেখো। আরেকটা কোশ্চেন হবে যে কে। প্রিভিয়াস কোশ্চেন, প্রিভিয়াস তো লাস্টে। আরেকটা আসবে কার ক্ষমতা, বা কে ব্যক্তির থেকে আর আসবে কে বা কার ক্ষমতা। কে বা কার ক্ষমতা, কে বা কার ক্ষমতা। তখন অপশনে দেখবা যে সরকার আছে কিনা। সরকার হলে সরকার হতে পারে, আবার অ্যাটর্নি জেনারেল হতে পারে, সচিব হতে পারে। বুঝছো বাবা? এই কটার মধ্যে একটা কোশ্চেন আসবে। চেয়ারম্যান হতে পারে। কি হতে পারে? চেয়ারম্যান, ভাইস চেয়ার। এই যে কে থেকে একটা কোশ্চেন আসবে। আর লাস্টে যে কোশ্চেনটা আসবে বিগত কোশ্চেন গুলো একটার থেকে আসবে। বিগত কোশ্চেন থেকে একটা কোশ্চেন আসে। অনেকে মনে করো বিগত কোশ্চেন আসে না, অবশ্যই বিগত কোশ্চেন থেকে কোশ্চেন আসে। ক্লিয়ার? এখন তুমি এটা বুঝতে পারছো কিনা দেখো। যদি বলা হয় সচিব কে, বার কাউন্সিলের সচিব বরাবর একটা দরখাস্ত করতে হয়। দরখাস্তটা কোথায় দিতে হয়? অসদাচরণের জন্য তো বাবা সচিব বরাবর। আবেদন ভুল করে চেয়ারম্যান বরাবর দিও না। ও মবিলা বউ, অবিপি বিষয় কই, মবিলা বউ। বলো দিনি মতে কি? হ্যাঁ বলা পাচ্ছে না। মতে মর্যাদা। পানি সবচেয়ে তাক লাগাই অভাবীদের,
অবিলাব অবিপিবি সব কই, এরপরে কি আইনজীবীর প্রতি আইনজীবী, তারপর মক্কেলের প্রতিরও সূত্র আছে এরকম। তাহলে সবগুলা দিলে তো দেউলিয়া হয়ে যাবে নাকি বাংলাদেশ। সবই তো শিখাচ্ছি না। অবিলাব, পরেগুলো কি শিখা লাগবে? শিখা লাগবে না, যেহেতু 5টা কোশ্চেন এখান থেকে আসবে। না আসলে কি পুরো বাংলাদেশ দেখতেছে, অ্যাটর্নি জেনারেল দেখতেছে, তারপরে হচ্ছে চিফ জাস্টিস দেখতেছে, তারা বলুক। জি জি জি। হ্যাঁ, এখানে তো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, না, না, আছে? এর বাইরে থেকে প্রশ্ন আসার সুযোগ নাই। তো তাহলে প্রশ্ন নাই তো দিবে কোত্থেকে নাকি? আরেকজন আবার বলবে কিন্তু সব এত ভালো না, বেশি ভালো না, গর্দবের জাত। হ্যাঁ, বুঝছো নাকি? তাহলে আমরা সূত্র কি পেলাম? এইখানে আমরা শেষ করে দিলাম, কারণ সময় শেষ। টুডে ইজ নো মোর, উইল সি নেক্সট। বাবা আজকে এই পর্যন্তই থাক, কারণ আমাদের মিনা ম্যাডাম এখন হাঁপিয়ে উঠেছে। আপনার সমস্যা দেখতে পাবেন। হ্যাঁ, ওকে। সময় পৃথিবীতে সবচেয়ে, এগুলা নিও না, এগুলা আমরা প্রুফ দেখতেছি বাবা। আবার দিয়ে দিব স্যার একটা। কোনটা? একটা নিয়ে কালকে না, এটা তাহলে পিন দেওয়া লাগবে, তাহলে পিন দিয়ে দিচ্ছি, নিয়ে যাও তোমার যত আমি নিয়ে আসবো স্যার। না দিয়ে দিচ্ছি তো, এটা তো প্রিন্ট, এটা প্রুফ দেখা। প্রুফ যদি দেই তাহলে আমার ওটা কে দেখে দিবে? তুমি নতুন নিয়ে যাও, যত লাগে নিয়ে যাও, আমি দিয়ে দিচ্ছি। বুঝলি? বুঝা গেছে? নতুন যত লাগে। আর যারা বাংলাদেশের ভূখণ্ডে, প্রিয় বন্ধুরা আমার, যারা লাস্ট মেডিসিন কিনতে চাচ্ছেন তাড়াতাড়ি যোগাযোগ করেন। 100 প্রশ্ন পরে 98টা না আসলে তাহলে স্বেচ্ছায় নির্বাসনে চলে যাব, স্বেচ্ছায় নির্বাসনে চলে যাবে ল ডক্টর। তাহলে আমরা কি কেটে দিব? জি।